আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ। আমরা আজকে 26 ব্যাচের একদম শেষ দিকে চলে আসছি জটিল সংখ্যা অধ্যায়টার। এই অধ্যায়ের লেকচার 12 আজকে ইনশাল্লাহ করব। আগামী দিন অর্থাৎ লেকচার 13তে ইনশাল্লাহ আমরা চ্যাপ্টারটা কমপ্লিট ঘোষণা করতে পারবো। তো বেশ ভালো একটা জার্নি যাচ্ছে, হ্যাঁ। জটিল সংখ্যার মোটামুটি মাসখানেক বা মাস এক মাস এরকম লাগলো আমাদের। ভালোভাবেই যাচ্ছে সব কিছু আল্লাহর রহমতে। আচ্ছা, এখন আমাকে যদি ক্লিয়ার শুনে থাকো তাহলে আমি কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমাকে একটু জানায় দাও। হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে দেখো, যে এই যে লেকচার 11 পর্যন্ত আমি যে তোমাদেরকে পড়াইলাম, অনেস্ট অপিনিয়ন দিবা ক্লাসগুলা কেমন মনে হচ্ছে তোমার কাছে। তুমি কি প্রত্যেকটা টপিক বুঝতে পারছো কি না, টপিকের পিছনের যে ব্যাকগ্রাউন্ডের কথাগুলা, চিন্তাগুলা, সেইগুলা কি ধরতে পারছো কি না, এবং তোমাকে যখন ম্যাথগুলো দেওয়া হয় নিজের থেকে কি বুঝতে পারো কি না, যে একটা প্রবলেম এরকম দেওয়া হলে আমি নিজে সলভ করবো কিভাবে, এই জিনিসগুলোকে তুমি ধরতে পারছো কি না। একটু আমাকে এটা কমেন্টে জানাও। ওকে, একটু আমাকে এটা কমেন্টে জানাও এই কথাটা। গত 11টা লেকচার আবারও কি এক্সাম? হ্যাঁ হ্যাঁ, এক্সাম আছে, এক্সাম আরও আছে, সিকিউ এক্সাম আছে, এমসিকিউ আছে। এক্সাম তো দুনিয়ার অনেকগুলো আছে। আমাকে একটু বলো, মানে লাস্ট 11টা লেকচার তোমার কাছে কেমন লাগলো, কেমন মনে হইলো? ওকে, এটা একটু আগে বলো। আমার সামনের কথাটার জন্য এই উত্তরটা খুব জরুরি আর কি, এই জন্য জিজ্ঞেস করলাম। ওকে, এই যে 11টা লেকচার করলা, তোমার কাছে কি মনে হইলো, কেমন লাগলো? তো সবাই খুব বললা যে একদম 100 অনেক ভালো বুঝতেছো বা সব কিছু, যে সব ঠিক আছে এরকম। এখন তাহলে চিন্তা করে দেখো, এই যে গত 11টা দিন ধরে আমি পড়াচ্ছি বা এখনও যে পড়াচ্ছি, সামনেও যে পড়াবো, একদম অনেস্টলি বলি, আমি এইখানে আমার হাইয়েস্ট এফোর্টটা দিচ্ছি। মানে এই মোমেন্টে আমাকে যদি বলে কেউ যে তুমি তোমার বেস্ট পারফরমেন্সটা দেখাও জটিল সংখ্যা পড়ানোর সময়, আমি যা করতাম সেটাই করছি এখানে। মানে এটা হচ্ছে আমার দেওয়া, আমার পক্ষ থেকে বেস্ট পারফরমেন্স জটিল সংখ্যা অধ্যায়ের জন্য। তার মানে কি, তোমাদের জন্য আমি আমার বেস্টটাই কিন্তু দিলাম, তাই তো? আচ্ছা, এখন আসলে এইখানে কি শেষ জিনিসটা? না, কিন্তু পড়ার যে ফ্লোটা মাত্র শুরু হইল, যে তোমার কাছে একজনের বেস্ট আউটপুটটা আসলো, এখন তুমি সেটা কি বেস্টভাবে নিবা কিনা, নেওয়ার পরে সেটাকে বেস্টভাবে ইউটিলাইজ করবা কিনা, এগুলোর উপর ডিপেন্ড করবে যে তোমার রেজাল্টটাও কি বেস্ট আসবে কিনা। বুঝতে পারছো কথাটা? তো সেই জন্য বললাম, আমি যেমন, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই আপনি যে গত 1 মাস ধরে এটা পড়াচ্ছেন, আপনি কি আপনার বেস্টটা দিয়েছেন? হ্যাঁ, আই ক্যান প্রাউডলি সে যে হ্যাঁ, আমি ইনশাল্লাহ আমার বেস্টটাই দিয়েছি। মানে ওই মোমেন্টে আমার যেটা বেস্ট ছিল শো করার মতো, সেটাই আমি শো করেছি তোমাকে। এখন তুমি আমাকে বলো, গত 1.5 মাসে তুমি জটিল সংখ্যা নিয়ে যা কিছু পড়েছো, তুমি কি তোমার বেস্টটা দিয়েছো? মানে এর চাইতেও কি বেটার করা তোমার পক্ষে পসিবল ছিল, নাকি এখন যেটা করেছো এটাই বেস্ট, এর উপরে যাওয়া পসিবল ছিল না? তোমার কি মনে হয়? তুমি যে গত 1 মাস ধরে পড়ছো, সেই ক্ষেত্রে সেই আঙ্গিকে বলো, গত 1 মাসে জটিল সংখ্যার উপরে আমি তো তোমাকে আমার বেস্টটা যেমন দিলাম, এর চেয়ে বেশি ভালো করে পড়ানোর আর কিছু নাই আমার কাছে। আমি আমার বেস্টটা তোমাকে দিয়েছি। তুমিও কি তোমার বেস্টটা দিয়ে পড়েছো কিনা এই অধ্যায়টা? অনেস্টলি বলবা, বুকে হাত রেখে বলবা, বলো। ওকে, দেখি তোমাদের উত্তরটা দেখি। ওকে, তাহলে কি বুঝতে পারছো জিনিসটা? তোমরা কিন্তু ম্যাক্সিমামই নেগেটিভ, যে না ভাই যা পড়েছি আমি পরীক্ষার আগের 2-3 দিনে তো আরও অনেক ভালো পড়ি। তারপরে ভাই এখানে গত 1 মাসের জটিল সংখ্যা আমি সব লেকচার একবার করে হইলেও প্র্যাকটিস করি নাই, কোনো কোনো লেকচার বাদ আছে। আরও অনেক রকমের তোমাদের কিন্তু ঘটনা ঘটেছে। তাহলে এই যে দেখো, এই যে আমি যে তোমাকে পড়াই, এই কোর্সগুলো থেকেই দেখবা একদম মানে বুয়েট, ঢাবি, এইসব জায়গাগুলোতে, সিকে, রুয়েট, একদম টপ স্টুডেন্টগুলো বের হবে।
আবার এরকম অনেক স্টুডেন্ট বেরোবে পাশ করে বেরোচ্ছে কোনো মতে, একই কোর্স, পার্থক্যটা আসলে কোন জায়গায়? আমার এফোর্টে কি আমি কোনো ত্রুটি রেখেছি? ব্যাপারটা বুঝতে পারছো? পুরোটাই কিন্তু এখন আর তোমার এফোর্টের উপর নির্ভর করবে পুরো ঘটনাটা। হুম তো এই জন্য চিন্তা করবা আসলে যে মানে তুমি কি তোমার সাথে সৎ কিনা। আমি তোমাকে এত এফোর্ট দিয়ে কেন পড়াচ্ছি, এমনও তো হইতে পারতো আমি কম কম পড়াইলাম, মনে করো জাস্ট কিছু কিছু জিনিস বাদ দিয়ে গেলাম গিয়ে, বা এমনভাবে একটু মোটামুটি উপর দিয়ে বুঝাই গেলাম, ভিতরে এত ঢুকে না ঢুকলাম ভিতরে, বড় বড় ক্লাস না দরকার কি 1 ঘন্টা করে পড়াই দিয়ে চলে গেলাম, হইতেই পারতো। সবগুলো অঙ্কই করাইতে তো এমনি পারা যায়, কম কম কথা বলে জাস্ট মেন কথা। এমনও তো হয়েছে একই অঙ্ক 2-3 বার করে করাইছি, এরকমও তো আছে 2-3 বার করে বুঝাইছি। তাহলে করার মানে এইভাবে আমার এফোর্ট দেওয়ার কারণটা কি? সৎ থাকা, তোমার সাথে সৎ থাকা, অনেস্টি। তো আমি যদি তোমার সাথে সৎ থাকতে পারি, তুমি কি তোমার সাথে সৎ থাকতে পারো না? ব্যাপারটা বুঝতে পারছো? নিজেকে ঠকায় কি লাভ আছে আসলে? আমার কিন্তু কোনো লস নাই, তুমি কম পড়ো বেশি পড়ো, আমার পার্সোনাল লাইফে তোমার উপরে ওরকম কোনো আহামরি লস নাই, তুমি কম পড়লেও তোমার নিজেরটা লস, বুঝছো? আমি আমার সাইড থেকে তোমাদের সাথে 100% অনেস্ট। তুমি তোমার সাথে 100% অনেস্ট কিনা এইটা নিজেই আজকে রাতে ঘুমানোর আগে চিন্তা করবা। তারপরে নিজেকে জিজ্ঞেস করবা যে তুমি তোমাকে এত বছর পর্যন্ত কতটুকু ঠকাইছ, তারপরে নিজেকে নিজে বকা দেবা। কারণ তুমি তো আসলেই তো গেলে তো তুমি ঠকাইলে না নিজেকে। চিন্তা করো, তোমার হাতে গত 1 মাসের সময় ছিল, আমি যেইভাবে পড়াইলাম ওইভাবে তোমার নিজের ওই এফোর্ট দিয়ে পড়ার সময় ছিল, তুমি যে এফোর্টটা দিলা না। এখন মনে করো আমি যদি তোমার মতন করে পড়াইতাম, তুমি যে এরকম পড়া পড়েছো ওই লেভেলের যদি আমি পড়াইতাম গত 1 মাস, তুমি বলতে না মাহির ভাই আমাকে ঠকাই দিল, বলতে না? বলতে কিন্তু বাইরে যে মানে বলতে বন্ধুদেরকে যে না উনি তো ভালো পড়াইলো না, উনি তো ঠকাই দিল, টাকাটা লস হয়ে গেল, বলতে না মনে মনে বলতে কিন্তু। এখন তুমি যে এরকম করে পড়ো নাই, তাইলে কাকে বলা উচিত? তুমি কি তোমার সাথে প্রতারণা করে ফেললা না জিনিসটা নিজের সাথে? সো ওই জন্য এইভাবে চিন্তা করো যে তুমি একটা তোমার কাজকর্ম হচ্ছে তোমার সাথে প্রতারণা হচ্ছে, মানে তোমার মাধ্যমে আর কি। ওকে, নিজেকে নিজের প্রতারক বানানো উচিত না। ওকে, যখনই পড়তে বসবা না, যখনই মনে হবে যে একটু ফোন টিপি, যখনই মনে হবে একটু অন্য কাজ করি, বুঝবা আমি আমাকে প্রতারণা করছি। তোমাকে অন্য কেউ তোমার সাথে প্রতারণা করলে তুমি যেমন তাকে তাড়াতাড়ি ধরে বসতা যে এই আপনি এই কাজ করলেন কেন, জিজ্ঞেস করতা। সেমভাবে আয়নার সামনে যায় তুমি নিজেকে জিজ্ঞেস করবে এই তুমি এই পড়ো নাই কেন, 1 মাস ধরে পড়ানো হচ্ছে তুমি কেন পড়ো না, তোমাকে আমি সময় দিচ্ছি, তোমাকে আমি খাওয়াচ্ছি। সিরিয়াসলি ভাই, তুমি সমানে খাওয়াচ্ছ পড়াচ্ছ বডিটাকে, তাহলে বডিটাকে দিয়ে কাজ করাবে না? বুঝতে পারছো? এই সময়গুলো কিন্তু আর আসবে না। এই যে 25 ব্যাচ এখন যে টাইমে আছে, ওরা কিন্তু চাইলেই এখন একদম মানে যদি একদম একটা স্টুডেন্ট তেমন কিছু পারে না, ও চাইলে একদম টপ বুয়েটের টপ 100 ঢুকে যাবে। এত সহজ না কিন্তু। বাট তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছুই করা পসিবল, অনেক মিরাকেলই ঘটা পসিবল আসলে। ওকে, তো সেই জন্য বললাম যে নিজেকে ঠকায়ও না, নিজেকে ঠকায়ও না। এবং তোমার কর্ম যেগুলো তুমি করছো সেগুলো কিন্তু তখন মানে আমি এত ভালো করে পড়ানোর পরেও যদি তুমি ভালো মতো না শিখো, পড়াগুলা ভালো রেজাল্ট না আসে, তখন কিন্তু এটা আমাকেও ঠকানো হয়, আমাকেও ঠকানো হয়। এই যে আমার কাছ থেকে এত ভালো ভালো রেজাল্টগুলো বের হয়, বুয়েটে 13তম আসছে, আরও এরকম ভালো ভালো টপ 20, টপ 10, টপ 50, এই যে রেজাল্টগুলো আমরা তো আশা করি আসলে যে রেজাল্টের দিন তোমরা বলবা আমাদেরকে, রেজাল্টের দিন আমরাও একটা আশা করি যে গত 1.5-2 বছর যে খাটলাম, তখন একটা বাচ্চা বলবে, ওইটাই তো মনের শান্তি আসলে। তখন আমরা নিজেকে গর্ববোধ করে বলি, তোমাদের আব্বু আম্মুরা যেরকম গর্ববোধ করে বলে যে আমার ছেলে বুয়েটে 203তম হয়েছে, আমার ছেলে বুয়েটে 55তম হয়েছে, আমরাও বলি আমার স্টুডেন্ট বুয়েটে 15তম হইলো, আমার স্টুডেন্ট বুয়েটে 13তম হইলো, আমরাও গর্ব করে বলি। তাহলে এটাকে আমাদের সাথে প্রতারণা করা হইলো না? আমি তোমাকে তো ওই এফোর্টটা দিলাম, বাট তুমি আমাকে ওই আউটপুটটা দিলা না। আমি তো তোমাকে শুধুমাত্র টাকার জন্য পড়াচ্ছি না, তাই না? তাহলে তো আমি কম বেশি আমার ইচ্ছা মতো পড়ালেই হতো। আমি চাচ্ছি তুমি রেজাল্টটা দাও, এটা আমার একটা ইনভেস্টমেন্ট, যে আমি খাটলাম রেজাল্টটা যাতে আসে। তো ওইটা যদি না আসে তাহলে তুমি কিন্তু আমাকেও প্রতারণা করলে আমার সাথে। ইভেন তোমার আব্বু আম্মু তোমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে ফ্রিতে গত প্রায় 15-20 বছর ধরে, তারাও একটা আশা নিয়ে আছে। তুমি চিন্তা করো, তুমি নিজের ব্যাপারে চিন্তা করো, তুমি 15-20 বছর অন্য একটা পার্সনকে, তোমার বডি ছাড়া অন্য একটা বডিকে তুমি 15-20 বছর ধরে খাওয়াবা, পড়াবা, চালাবা, টাকা পয়সা দিবা, এরপরে সে তোমাকে তোমার মানে ইচ্ছা পছন্দ মতো কোনো কিছু কাজ করলো না, তুমি তখন তাই কী করতা? তুমি কিন্তু নিজের বাবা মার সাথে এই কাজটা করছো, বুঝো? তোমার আব্বু আম্মু 15-20 বছর ধরে তোমার খাওয়াচ্ছে পড়াচ্ছে, তারা হয়তো একটা আশা করে যে ছেলে ভালো জায়গায় পড়বে, ভালো একটা জায়গায় আসবে, ভালো পড়াশোনা করবে, তারা কিন্তু টাকা পয়সা দিয়ে পড়াচ্ছে তোমাকে। তুমি যদি না পড়ো তার মানে তুমি তাদের সাথে প্রতারণা করলা। এখন এই প্রতারণা তুমি কোন গ্রুপে পোস্ট করবা বলো? নিজের সাথে, যে নিজের বাবা মার সাথে, নিজের টিচারের সাথে এবং নিজের নিজের বডির সাথে এই যে প্রতারণাগুলো তুমি করলা, এই প্রতারণাগুলো তুমি কোন গ্রুপে যায় পোস্ট করবা? চিন্তা করেছো কখনো?
এবং এটা কিন্তু আসলেই প্রতারণা। ওকে, সো এই জন্য বলছি যে আমরা আমাদের দিক থেকে হাইয়েস্টটা দিয়ে দিচ্ছি, তুমি তোমার হাইয়েস্টটা দাও, এবং এই দুইটা হাইয়েস্ট মিলেই রেজাল্টটা হাইয়েস্ট হবে, বুঝছো? এবং খুব ভালো জায়গাগুলোতে ভালো পজিশনে চান্স পাওয়া এইটা কোনো রকেট সায়েন্স না। তুমি দেশের একদম টপ ইউনিভার্সিটিগুলোর টপ 100 যারা আছে ওদেরকে জিজ্ঞেস করবা, ওদের সাথে তুমি যদি 6 মাসও চলো, তুমি বুঝতে পারবা এদের মধ্যে হয়তো বা 10 to 20% হ্যাঁ ট্যালেন্টেড, অনেক ভালো ট্যালেন্টেড, বাকি 80% অত আহামরি ট্যালেন্টেড না। ওরা অধ্যবসায়ী, ওরা পরিশ্রম করে, ওরা চেষ্টা করে, ওরা সময় নষ্ট করে না, এই ব্যাপারগুলো ওদের মধ্যে আছে। ওরা হার্ড ওয়ার্কিং অনেক বেশি, স্মার্ট, এবং প্রত্যেকটা কাজ করার আগে 2-3 বার চিন্তা করে যে এটা করলে কী হবে, না করলে কী হবে, এরপরে করে। সো তোমার মধ্য থেকেও কিন্তু আমরা সেগুলো আশা করি, বুঝছো, যে তুমিও ওইভাবে নিজেকে করো, অমনি করে আঁকাও। জাস্ট যে ক্লাস হচ্ছে, ক্লাস করলাম, ঘুমায় গেলাম, রোজা রেখেছে, শরীর ম্যাজ করছে, ভালো লাগছে না, যদি মনে হয় রোজা রাখার পরে তোমার কষ্ট হচ্ছে, তুমি দেখো আর রোজার আগে সেরিতে বেশি হাইড্রেশন নাও, ভাজা পোড়া কম খাও, ফ্যানের নিচে থাকো বেশিক্ষণ, মানে যেমনে করলে তোমার বডি কাজ করার মতো সক্ষম থাকবে অমনি করো, বুঝছো কথাটা? সব রকমই কিন্তু বডিকে চালানো যায়। তুমি রোজা রেখে বাইরে রাস্তায় দৌড়াদৌড়ি করলা কতক্ষণ, খাইমা শেষ হয়ে গেলা, তারপর বললা আমার তো রোজা রাখার কারণে সমস্যা হচ্ছে, না, তোমার লাইফস্টাইলের কারণে সমস্যা হচ্ছে। ব্যাপারটা বুঝছো? তোমার কাজ এখন পড়াশোনা করা, পড়াশোনাকে হাইয়েস্ট বাড়ানোর জন্য যা কিছু করা লাগবে, নিজের রুটিন, নিজের দিন, নিজের ডিসিপ্লিন সেমনে তুমি রেডি করো এবং সেই অনুসারে আগাও, তাহলে রেজাল্টও ভালো হবে, তাহলে কম কষ্টে বেশি নাম্বারও পাবা, এবং তুমি একটা মানে সম্মানজনক অবস্থায় যাবা আর কি, বুঝছো? আদারওয়াইজ এই লেকচারগুলো সবাই করে। এই যে বললাম না, বুয়েটে 13তম বেরোচ্ছে একই ইঞ্জিনিয়ারিং কোর্স থেকে আমার, আবার বুয়েটে হয়তো বা শেষের দিকেও আসছে, আবার কেউ কেউ আছে চান্সও পায় নাই, একই ইঞ্জিনিয়ারিং কোর্সে আমিই পড়াইছি, বুয়েটে টপ 20তেও ঢুকে আবার চান্সও পায় না, এরকমও আছে। পার্থক্যটা কোন জায়গায় আসলে? ওই যে যেমনে যেমনে পড়তে বলি অমনে এমনি পড়ে নাই। মনে আছে শুরুর দিন ক্লাস শুরু লেকচার 1 নম্বরে তখন বলেছিলাম আমি কথাটা, যে দেখবা আজকে ক্লাসে অনেক বেশি অ্যাটেন্ডেন্স থাকবে, নর্মাল ক্লাসে অনেক অনেক 3-4 গুণ 5-6 গুণ অ্যাটেন্ডেন্স থাকবে আজকে ক্লাসে, মনে আছে? বলেছিলাম প্রথম ক্লাস নতুন স্বপ্ন, সবাই ক্লাস শুরু করে দেয়, বাট ডিসিপ্লিনটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারে না। ম্যাক্সিমাম 80% স্টুডেন্ট কিন্তু প্রথম ক্লাসের 80% স্টুডেন্ট কিন্তু এখন লাইভে নাই, ওরা কিন্তু এখন লাইভে নাই, ওরা আর মনোযোগ ধরে রাখতে পারে নাই। ওকে, শুরুতে ওরাও লাইভে ছিল যে আজকে ক্লাসটা করে দেখি কেমন লাগে, পরে মনে হচ্ছে রেকর্ডেড তো থাকবেই, করবো নে, এই এক সময় না এক সময় তো প্র্যাকটিস করবোই, পরীক্ষা রাখ দিয়ে ভালো করে পরে উল্টায় ফেলবো, আমি তো মনে হয় অনেক ট্যালেন্টেড এই সে, বাট এগুলো সবই ভুয়া কথা। কেউই অনেক বেশি আহামরি ট্যালেন্টেড না, মানে মেজরিটি, বুঝছো? আমি তো বললামই টপ 100-এর মধ্যেও 20% থাকে ওরকম ট্যালেন্টেড, বাকিরা না। সো ওভারঅল বাংলাদেশে হয়তো তুমি এটা 0.001 বা এরকম পাবা আহামরি লেভেলের ট্যালেন্টেড, এবং ওরা অলরেডি পিকড আপ, মানে ওরা অলরেডি অনেক ভালো কিছু করে ফেলেছে, ভালো কিছু করছে। সো আমি সবার উদ্দেশ্যে এই কথাটা বলছি যে নিজেকে অনেক ট্যালেন্টেড ভেবে বসে থাকিও না, যে পড়লে তো মনে হয় পাইরেই যাবো, শেষ টাইমে পড়বো না, শেষ টাইমে পড়লে তো আমার সিলেবাস শেষ হয়ে যায়, এইগুলো চিন্তা করিও না। তুমি নিজের মতো করে শুরু করো, গুছাও পড়াগুলো, আগাও ভালো মতন, এগুলো রেডি করো, বুঝছো? আদারওয়াইজ একটা পর্যায়ে গেলে দেখবে এই যে আজকে তোমার নেক্সট ক্লাসে আর কি বৃহস্পতিবারে ইনশাল্লাহ জটিল সংখ্যা শেষ, বৃহস্পতিবারে জটিল সংখ্যা শেষ, আবার তুমি দেখবা যে হয়তো রবিবার থেকে বা এরকম দিনে তোমার বহুপদী শুরু হয়ে যাবে, বহুপদী শেষ হবে, কনেক্ট শুরু হবে, মানে একটা একটা করে কিন্তু কমপ্লিট হতে থাকবে, অধ্যায়গুলো কমপ্লিট হতে থাকবে। সো এই জন্য বারবার বলছি যে যতদিন যেই কয়টা দিন সময় আছে, যেই কয়টা দিন সময় আছে পড়াগুলো আগাও। এই যে জটিল সংখ্যা এখন তুমি পড়ছো, পরের মাসে গেলে তুমি কিন্তু জটিল সংখ্যাভাবে রিভিশন করার টাইম পাবে না, নতুন করে পড়া তো দূরের কথা, বহুপদী তোমার এত বেশি প্রেশার থাকবে, পারবে না তো। আরও তোমার ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, বাংলা, ইংলিশ, আইসিটি, কত কত অধ্যায়, সবগুলো কত কত সাবজেক্ট, সবগুলো সাবজেক্টকে নতুন নতুন অধ্যায় দেখবো হয়ে গেছে, ওগুলো রিভাইজ করবা নাকি নতুন করে পড়বা, নাকি পুরান পড়া রিভিশন দিবা, পুরান পড়া নতুন করে মানে এলো মেলো লেগে যাবে সব কিছু। এই জন্য বলছি দিনের পড়াটা দিনে পড়ো। আজকে তুমি যদি রাত জেগে পড়ো, সেই ক্ষেত্রে ক্লাস শেষে তুমি ক্লাসের পড়াটা বিগত দিনের লেকচারগুলো হাতে একবার লিখো, যদি মনে হয় সকালবেলা পড়বা সেক্ষেত্রে ফজরের নামাজের পরেই তুমি ভোরবেলা উঠে আবার লিখতে বসো, পড়তে বসো, মানে এমনি করে করো, দিনেরটা দিনে শেষ করো, পরীক্ষার আগ দিনের জন্য রেখে দিও না। ওকে, আচ্ছা ঠিক আছে, আর এত কথা না বলি, মেন যেটা বলার বুঝছো তো, এবং এটা সেই অনুসারে আমল করো, নাহলে দেখবা সবাই ভালো রেজাল্ট করছে, খালি তুমি আটকা পড়ে গেছো, বুঝছো? নিজের হাইয়েস্টটা দাও। আসো আমরা এখন ঘনমূলের অঙ্ক করব। গত ক্লাসে আমরা ঘনমূল নিয়ে পড়াশোনা করেছি, মনে আছে? এককের ঘনমূল নিয়ে পড়েছিলাম, 1-এর ঘনমূল। 1-এর ঘনমূল কী কী ছিল?
ওয়ানের ঘনমূল ছিল 1 ওমেগা ওমেগা স্কোয়ার, তিনটা ছিল, লাস্ট ক্লাসে পড়েছি। 1 তো 1ই। ওমেগার ভ্যালুটা কত ছিল? ওমেগার ভ্যালুটা ছিল হলো -12 প্লাস √3/2i। ওমেগা স্কোয়ারের ভ্যালুটা ছিল -12 মাইনাস √3/2i। মনে আছে? তোমাদেরকে আরেকটা কথা আমি বলেছিলাম যে এই ওমেগাকে যদি আমি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে হোল স্কোয়ার করলে আসলেই এটা বের হয়। এই জন্যই এইটাকে ওমেগা বললে এটাকে ওমেগা স্কোয়ার বলে। এই জিনিসটা তোমাদেরকে মাঝে মাঝে কতে দেখাইতে বলে যে একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার, বা একটার বর্গ আরেকটা, এটা প্রমাণ করো। আমি দেখাই দিব। তাহলে আমি এখন সুন্দর করে একটা ওমেগা স্কোয়ার বের করে দেখাবো যে ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ারের মান যে আসলেই এটা আসে সেটা বের করে দেখাবো আমি। দেখো ওমেগা স্কোয়ার করলে কত হয়? -12 প্লাস √3/2i হোল স্কোয়ার, মানে এই জিনিসটাকে হোল স্কোয়ার আমি করলে এখানে আমার ভ্যালু যেটা আসবে এটার হোল স্কোয়ার মানে 1/4 প্লাস 2 ইন্টু -12 ইন্টু √3/2 প্লাস √3/2i হোল স্কোয়ার। এইটা হয়ে যাবে না? এক সেকেন্ড প্লিজ। ওকে, ঠিক আছে, এটা হয়ে যাবে। তো এখন খেয়াল করো 1/4 এটা কাটা মাইনাস √3/2, √3/2 মানে হলো 3/4, i স্কোয়ার মানে হলো মাইনাস। ঠিক, এখন আচ্ছা এখানে আইটা দেওয়া হয়নি, এখানে একটা আই থাকবে। এখন তুমি নিজেই দেখো 1/4 থেকে 3/4 বাদ, তার মানে কি -2/4, অর্থাৎ -12 মাইনাস √3/2i। তার মানে দেখো এই জিনিসটাকে জাস্ট ধরে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে হোল স্কোয়ার করলে এইটা চলে আসে। সেই জন্য আমরা এটাকে ওমেগা স্কোয়ার বলি, মানে এটা যদি ওমেগা হয় এটাকে স্কোয়ার করলে এটা আসে, তাই এটা ওমেগা স্কোয়ার। এমনি করে চিন্তা করি। তো তোমাকে এমনি পরীক্ষায় বলবে দেখাও যে এককের জটিল ঘনমূলদ্বয় একে অপরের বর্গ, অর্থাৎ ওমেগাকে স্কোয়ার করলে ওমেগা স্কোয়ার আসে। এখন তুমি আমাকে বলো, আচ্ছা একটু কি এই কথাটা কি বুঝছো? দেখো তো এই পর্যন্ত কি বুঝছো কিনা, বুঝলে একটু হ্যাঁ বলবা। এখানে আমরা ফার্দার একটু আঁকাবো সামনে এই প্রশ্নটার মধ্যেও। আমাকে একটু হ্যাঁ বলে দিও, যদি বুঝে থাকো হ্যাঁ বলে দিও, যদি বুঝে থাকো হ্যাঁ বলে দিও। ভাইয়া ফার্স্ট পেপারে অনেক পিছিয়ে আছে, ওইটা কীভাবে রিকভার করব? ফার্স্ট পেপারে বন্দি পাঠশালার একটা কোর্স আছে যেখানে শুভ ভাই এবং হলো কাব্য ভাই পড়াচ্ছেন, ওই কোর্সটাও রিকমেন্ডেড। আবার ফার্স্ট পেপারে আমি আর কি তখনও বন্দি পাঠশালার সাথে যুক্ত হই নাই, বা কাব্য ভাই শুভ ভাইয়ের সাথে যুক্ত হই নাই, তো সেক্ষেত্রে ফার্স্ট পেপারে আমার আলাদা কোর্স আছে, ওইটাও রিকমেন্ডেড। তোমার কাছে যাদের পড়া ভালো লাগে তুমি সেখানেই যুক্ত হতে পারো, সবই ভালো কোর্স। ওকে, তোমার যেখানে ভালো লাগে তুমি যুক্ত হতে পারো। ওকে, ঠিক আছে। একটা চ্যাপ্টার কী হবে? আচ্ছা আমি তোমাদের সাথে আমি জুম মিটিং করবো না, আমি একটু ফ্রি হয়ে নেই, আমি জুম মিটিং করবো না একটা, যেখানে তোমার সাথে আমার আলোচনা হবে। ওকে, যে কেমনে একটা অধ্যায় শেষ করবা, কী কী চিন্তা করতে হবে, কেমনে কেমনে পড়তে হবে, প্র্যাকটিসগুলো আরও কীভাবে ভালো করা যায়। ওকে, আচ্ছা ঠিক আছে। -i এর অ্যান্সার -i⁻, আচ্ছা আমি দিয়ে দিব না, এখানে সমস্যা নেই, একটু মনে করে দিও, বা ক্লাস শেষে একটা কমেন্টে, ক্লাস শেষে যদি আমি শ্যুট করবো তো আগামীকাল যে কোনো একটা কমেন্টে একটু মনে করে দিও। আচ্ছা, তাহলে একটা আবার বুঝতে পারলাম যে এইটাকে হোল স্কয়ার করলে যে এইটা হয়, এটুকু তো আমরা শিওর। আচ্ছা, এখন আরেকটা মজার জিনিস তোমাদেরকে দেখাবো। দেখো
এককের জটিল ঘনমূল একে অপরের বর্গ। এখন এই কথাটার মানে কি, দুইটা ছেলে দাঁড়ানো, আমি তোমাকে দেখাই দিয়ে বললাম, এই যে দেখো, এই যে দুইটা ছেলে তুমি দেখতে পাচ্ছ, এরা হচ্ছে ভাই ভাই, মানে কি একে অপরের ভাই। তার মানে ও ওর ভাই, আবার ও ওর ভাই, বুঝো, দুইটা মানুষ থাকলে ওর ভাই ও ওর ভাই ও, তাহলে একে অপরের বর্গ মানে কি, যে ওরে বর্গ করলে এটা আসবে, এরে বর্গ করলে ওইটা আসবে, এটাই নিশ্চয়ই মানে। সেক্ষেত্রে আমি তো এটা দেখলাম যে এইটাকে বর্গ করলে এটা আসে, এটা তো আমি দেখলাম যে এটাকে স্কোয়ার করলে এটা আসে। তো যদি ভাই ভাই স্টাইলে যেতে হয় তাহলে কি আবার এইটাকে স্কোয়ার করলে এটা আসা উচিত না? ঠিক কিনা বলো? তাহলে আমরা এখন ওইটাও দেখব যে ওমেগা স্কোয়ার এইটাকে স্কোয়ার করলে সেই মানটা কত হয়, সেটা আমরা করে দেখব। একটুখানি খেয়াল করে দেখো, 1/4 প্লাস 2 ইন্টু, এখানে সবগুলো আমরা চিহ্ন নিয়ে নেব, -12 মাইনাস √3/2i প্লাস √3/2i এটার হোল স্কোয়ার। কারো কোনো দ্বিমত আছে? থাকা উচিত না। আচ্ছা, এখানে ওইটাই আর কি, যে -12-এরই হোল স্কোয়ার। ওকে, তো সেক্ষেত্রে এখানে 1/4, ওকে, মাইনাস মাইনাসে প্লাস, এটা কাটা, তাহলে √3/2i সিম্পল, প্লাস √3/2i, আর এখানে আই স্কোয়ার মানে -1, সেই মাইনাস, এটা তো স্কোয়ারে প্লাস হয়ে গেছে, তাহলে এখানে একটা মাইনাস হবে, √3/2 এটা করলে হবে 3/4, এটা আসবে। সো ওভারঅল এখানে যেটা হচ্ছে, এটা বিয়োগ করলে -12 প্লাস √3/2i আসছে, এবং এইটার ভ্যালু কিন্তু আসলে ওমেগা। তার মানে কি, ওমেগা স্কোয়ারকে ওকে ধরেও যদি আমি স্কোয়ার করি তাহলে প্রথম যেই জটিল মূলটা ছিল সেটা চলে আসে। তার মানে কি, এটা হইল না আসলে যে একটার স্কোয়ার একটা, ওর স্কোয়ার আবার আরেকটা, এমনি আসলো না। তার মানে কি আমরা বলতে পারি না যে এককের জটিল ঘনমূল দুইটা একে অপরের বর্গ, একটাকে স্কোয়ার করলে আরেকটা আসে, সেটা উপরেরটাকে স্কোয়ার করলে নিচেরটা আসবে, নিচেরটাকে করলে উপরেরটা আসে। দেখো, বুঝতে পারছো কিনা? এইটা মাঝে মধ্যে প্রমাণ করতে দেয়, ক নাম্বারে দেয়, আবার মাঝে মাঝে খ নাম্বারেও দেয়, ক্ষয়ও দেয়, যে দেখাও যে এককের জটিল ঘনমূল দ্বয় একে অপরের বর্গ। তখন ম্যাক্সিমাম বাচ্চারা খালি এইটারে স্কোয়ার করে এটা বানায় দেখায় দেয়, ওইখানে ওরা পায় 2 নাম্বার, 4-এর মধ্যে 2 পায়। যারা নাকি আবার এইটাকে স্কোয়ার করে এটা বানায় দেখায় দেবে এরকম পরবর্তী পার্টটা, তাহলে ওরা আরও 2 নাম্বার পাবে। বুঝছো? এই হলো বিষয়। ঠিক আছে, দেখো তো কনসেপ্টটা ক্লিয়ার কিনা। কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা সামনে আগাবো। লেখা হয়ে গেলে বলবা আর কি, লেখা হয়ে গেলে বলবা। দেখো তো সবকিছু ক্লিয়ার কিনা। ওকে, ভেরি গুড। তাহলে তো এটুক তো বুঝে ফেললাম। এখন তাহলে এটাই, এখানে কোয়েশ্চেনটা একটু লিখে ফেলতে হবে। কোয়েশ্চেনটা হলো, দেখাও যে এককের জটিল ঘনমূল দ্বয় একে অপরের বর্গ। এটা হচ্ছে প্রশ্ন। তখন তুমি একটাকে স্কোয়ার করে এটা বানাবা, এটাকে স্কোয়ার করে এটা বানাবা, ডাবল অ্যাকশন হবে। অর্ধেক করলে অর্ধেক নাম্বার, মাথায় রেখো। এটা একটু সাইড দিয়ে বা উপর দিয়ে তুলে ফেলো। এককের জটিল ঘনমূল দেয়, কারণ ঘনমূল তো 3টা, এর মধ্যে ও হচ্ছে বাস্তব, এই দুজন হলো জটিল। এই যে জটিল জটিল যে এই দুজন আছে, ও একটার বর্গ। লেখা তো আশা করি শেষ। এখন এইখানে থাকা সবগুলো তুমি আগে তুলবা, আমি আগে একটু পড়ায় নেই, তারপরে তুমি তুলো, তাহলে তোমার তুলতে ভালো লাগবে, সুবিধা হবে। এককের ঘনমূলগুলার বৈশিষ্ট্য লিখছি, আগে একটু শুনে নাও তারপরে লিখিও।
এককের জটিল ঘনমূলদ্বয় একে অপরের বর্গ, মাত্র করে দেখলা তুমি। আচ্ছা, দ্বিতীয় কথা, এককের ঘনমূল তিনটাকে, ত্রয় মানে তিনটাকে গুণ করলে গুণফল সর্বদা 1 আসে। এটা আমরা দেখবো একটু পরে, এটা মাথায় ঢুকাও আর কি, যে 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার এই তিনজনকে ধরে একসাথে গুণ করে ফেললে সেই গুণফলটা 1 আসে, আমরা দেখবো। আচ্ছা, এককের জটিল ঘনমূল দুইটা মানে ওমেগা আর ওমেগা স্কোয়ার, এদেরকে গুণ করলেও আবার গুণফল 1 আসে, এটাও আমরা দেখবো। এককের জটিল ঘনমূল ত্রয়, তিনটা যে ঘনমূল 1, আচ্ছা জটিল দুইটা, জটিল ঘনমূল দ্বয় একে অপরের উল্টা বা গুণাত্মক বিপরীত, এটা আমরা দেখবো। লিখো আগে 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 লিখো, এককের ঘনমূল তিনটা সমষ্টি সর্বদা শূন্য, এটা আরেকটা বৈশিষ্ট্য। এই পাঁচটাই প্রমাণ করতে দেয়, যেমন আমরা 1 নম্বরটা দেখলাম, এরকমভাবে এখন আমরা 2, 3, 4, 5ও দেখবো। ওকে, এগুলো সবগুলোই প্রমাণে আসে সৃজনশীল পরীক্ষায়, সো মনে করেই আমরা পড়বো ইনশাল্লাহ। এগুলো তুলো এবার খাতায়, টাইম দেওয়া হলো 1 মিনিট। তোলো। দেখো, আমাদের কাছে এখানে 5টা কোশ্চেন ওভারঅল, কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3, কোশ্চেন 4, কোশ্চেন 5, ওভারঅল আমাদের এখানে 5টা কোশ্চেন। প্রথম কোশ্চেনটা আমরা একদম প্রমাণ সহ দেখেছি। আমরা এখন দ্বিতীয় কোশ্চেনটা দেখব। দ্বিতীয় কোশ্চেনে বললো এককের ঘনমূল তিনটাকে গুণ করলে গুণফল নাকি 1 চলে আসে। এটা তো আমাদের দেখা দরকার যে গুণফল আবার 1 হয়ে গেল কেমনে হুটহাট, এটা তো হওয়ার কথা না। 1 কেমনে হলো, চলো একটু দেখি। এটা হচ্ছে কোশ্চেন 2 আমরা দেখছি। আচ্ছা, কোশ্চেন 2 এ বলেছে যে দেখাও যে এককের ঘনমূল তিনটা 1 ওমেগা ওমেগা স্কোয়ার এই তিনটার গুণফল নাকি 1 হয়। চলো এটা একটু আমরা টেস্ট করে দেখি। 1 তো 1ই, ওমেগার ভ্যালু হলো -12 প্লাস √3/2i, স্কোয়ারের ভ্যালু হলো -12 মাইনাস √3/2i, এইগুলো হলো ভ্যালু, ঠিক। আচ্ছা, এখন তাহলে দেখো এই দুইটাকে যদি আমরা গুণ করি, a প্লাস বি a মাইনাস বি সূত্রে আছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হয়ে যাবে। এখন দেখো এটাকে স্কোয়ার করলে 1/4, এটাকে করলে -3/4 i স্কোয়ার মানে আরেকটা -1, তাহলে প্লাস, ওভারঅল এই দুটো যোগ করলে কি 1 আসে না? তার মানে আমরা কি বলতে পারি না 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে এদের ভ্যালুটা 1 হয়ে যায়, বলা যায়। কিন্তু তুমি যদি 1টাকে বাদও দাও, সেই ক্ষেত্রে ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলেও কিন্তু আলটিমেটলি 1ই আসে। তার মানে আমরা এখানে একটা কথা বলতে পারি, এককের ঘনমূল তিনটাকে গুণ করলেই 1 আসে। আবার একটু ঘুরে বলতে পারি যে এককের জটিল ঘনমূল দুইটা যারা আছে ওদেরকে গুণ করলেও 1 আসে, এটাও কিন্তু বলতে পারি। ওকে, এইটুকু তোলো। এটা হচ্ছে কোয়েশ্চেন 2 দেখলাম আমরা, 2 দেখলাম, 3 দেখলাম, 2 আর 3 এই দুইটা দেখলাম। কোয়েশ্চেন 2 আর 3 আমরা এই দুইটা দেখে ফেললাম। ওকে, তোলো।
লিখা হয়ে গেলে বলবা। কমপ্লিট সবার? দেখি দাঁড়াও তো, তোমাদের কমেন্টগুলো আমার ইসে ল্যাপটপে আসে না কেন? লোডিং লোডিং হচ্ছে, এই আসছে। একটু এমনি একটু উড়ে ধরো কমেন্ট করো দেখি, দু একটা দেখি টুপু উঠে উঠে নাকি এটা। আচ্ছা হ্যাঁ আসছে, গুড। আচ্ছা তাহলে 2 আর 3 গেল। এখন 4 নাম্বারটা আমরা শুরু করছি। 4 নাম্বারটা আমরা শুরু করছি। একটা মজার জিনিস দেখতে পারবা তুমি 4 নাম্বার শুরু করলে, ভালো লাগবে আর কি। ওকে, এখন একটু মনোযোগ দিয়ে দেখো। 3 নাম্বার যে আমরা দেখলাম, এখানে কি দেখলাম আসলে? আমরা দেখলাম 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার এই তিনটাকে গুণ করলে গুণ ফলটা হয় হলো 1। এটুকু আমরা দেখে ফেললাম, এটুকু আমরা দেখলাম। এইটাকে যদি আমরা একটা সমীকরণ আকারে চিন্তা করি, মানে কথা তো সত্য যে বাম পক্ষ ডান পক্ষ যে সমান, কথা তো সত্য, মাত্র যে দেখলাম। তাহলে আমরা কি বলতে পারি না যে ওমেগা একটা আর দুইটা মানে ওমেগা কিউব ইকুয়াল টু 1? এইটা কি বলা যায় না বলো? এটা কিন্তু বলা যায়। এখানে কয়টা ওমেগা? 3টা। যেমন এরকম এরকম, বা তুমি যদি নাও বলো এটাও সমস্যা নেই, বাট এটা মাথায় ঢুকাও যে ওমেগা কিউব ইকুয়াল টু 1। এইটা একটা সূত্রের মতো আচরণ করবে আজীবন, মুখস্থ করে ফেলবা ওমেগা কিউব ইকুয়াল টু 1। আচ্ছা, দ্বিতীয় আর একটা কথা, এই 1 তো মনে করো নাই, বাদ। ওমেগা আর ওমেগা স্কোয়ার এই দুজন যে এখানে আছে, তুমি যদি মনে করো এই ওমেগা স্কোয়ারটাকে ধরো ওই পাশে পাঠাও, তাহলে কি হবে? ওমেগা ইকুয়াল টু 1/ওমেগা স্কোয়ার হবে, এটা একটা হবে। আবার তুমি যদি এই ওমেগাটাকে ধরে ওই পাশে পাঠাই দাও, তাহলে কি হবে? তাহলে এরকম হবে না যে ওমেগা শুধু ওমেগা পাঠাবা, তাহলে ওমেগা স্কোয়ার থেকে যাবে ইকুয়াল টু 1/ওমেগা, এটা হবে না? এগুলোও সূত্র, বুঝছো? 1/ওমেগা স্কোয়ার করলে সেটা ওমেগা আসে, 1/ওমেগা করলে সেটা ওমেগা স্কোয়ার আসে। মানে এককের জটিল ঘনমূল দেয় একে অপরের উল্টা, মানে একটাকে ওমেগা স্কোয়ারকে উল্টা করলে ওমেগা আসে, ওমেগাকে উল্টা করলে ওমেগা মানে একে অপরের উল্টা। এবং গুণাত্মক বিপরীত, উল্টা মানেই গুণাত্মক বিপরীত, মানে ভাগ আকারে আছে আর কি, গুণাত্মক বিপরীত। এই জন্য এরকম। এটাই তোমাকে 4 নম্বর পয়েন্টটা জিজ্ঞেস করেছিল যে এককের জটিল ঘনমূল দ্বয় একে অপরের উল্টা অথবা গুণাত্মক বিপরীত। সেটা আমরা কোয়েশ্চেন নাম্বার 4 এখানে দেখলাম। বুঝা গেল? তুলো, বুঝা গেলে এটা তুলে ফেলো।
কমপ্লিট সবার? আচ্ছা, এখন আসো 5 নাম্বারটা। ক্লিয়ার তো? দেখি 5 নাম্বারে কি বললো। 5 নাম্বার কোশ্চেনে বললো হচ্ছে এককের ঘনমূল 3টা, মানে 1 ওমেগা এবং ওমেগা স্কোয়ার, 3টা যে ঘনমূল, এই 3টার সমষ্টি মানে যোগফল সব সময় নাকি শূন্য এসে পড়বে। এইটা আমাকে 5 নাম্বার কোশ্চেনটা বলেছে যে এককের যে 3টা ঘনমূল 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এই 3 জনকে যোগ করলে যোগফল নাকি 0 আসবে। এইটা হচ্ছে কোশ্চেন। ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, এই 3টার যোগফল আমাকে নির্ণয় করে দেখাইতে হবে যে 0 আসে। এটা হলো কাজ। এগুলো সবগুলোই কিন্তু কতে এবং মানে খতে 2 বা 4 যে কোনোটার জন্যই দিয়ে রাখে। 1 1 ওমেগার মান হলো এটা, তাহলে -12 প্লাস √3/2 আই, এটা ওমেগা স্কোয়ার, -12 মাইনাস √3/2 আই। এই 3টাকে আমরা এখন যোগ করে দেখব। খেয়াল করো এইখানে এইটা এটা একদম সমান এবং একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি, এটা 1 এটা -12 এটা -12, তার মানে ওভারঅল কিন্তু 0 হইলো আসলে। 1 বিয়োগ 1 হয়ে যায়, দেখো 1 বিয়োগ 1 হয় না, -12 মাইনাস মিলে কি -1, 1 বিয়োগ 1 ইকুয়াল টু 0। বুঝছো? ইজি, কিন্তু চেষ্টা করলেই দেখবো পেরে যাচ্ছ। তুলো। সবার কমপ্লিট? ওকে, ভেরি গুড ভেরি গুড। এখন আসো, এবার আমরা কিছু এমসিকিউ দেখব। এই এমসিকিউটা তোমরা তুলো, 30 সেকেন্ড টাইম নাও, বেশিক্ষণ নিও না, দ্রুত তুলে আমাকে একটু জানাও, সলভ করে ফেলবো এরপরে। একটা ভাইয়া বলেছে, কি বলেছে, ও প্রবলেম সলভিং, তোমাদের কিন্তু প্রবলেম সলভিং এর জন্য 1-to-1 সলিউশন আছে, মানে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের কিন্তু এখানে লোক রেডি আছে, আমি দেখি এটার অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব না তোমাদেরকে, মানে ডিরেক্টলি প্রবলেম সলভ করে ফেলতে পারবো। লোক বসানো আছে এখানে, তোমরা ইউজ করো না কেন? আচ্ছা আসো, 1 এর ঘনমূল 3টার যোগফল হচ্ছে 0, এটা কি সত্য? 1 ওমেগা ওমেগা স্কয়ার যোগ করলে 0 হয়, হয়তো কথা সত্য। গুণফল নাকি 1 ওমেগা ওমেগা স্কয়ার গুণ করলে ওমেগা কিউব 1ই হয়। জটিল মূল দুইটা, একটা একটা বর্গ, এটাও কারেক্ট। 4টাই মানে 3টাই কারেক্ট, ঠিক? ইজি না অনেক? তুলো। ওকে, ওকে, ঠিক আছে।
এখন দেখো এবার এই কোয়েশ্চেনটা, এটা তুলতে হবে না, এটা তুলতে হবে না, জাস্ট এটা একটু তাকায় দেখো। এককের ঘনমূলগুলা জটিল যেগুলো আছে মানে ওমেগা ওমেগা স্কোয়ার এই দুইটাকে ওরা বললো এ এবং বি। এখন বললো দেখাও যে 1 এ আর বি এই তিনজনকে যোগ করলে 0 আসে, তার মানে কি 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এই তিনটা যোগ করলে 0 না, মানে ওইটাই বোঝাচ্ছে না আসলে, বুঝো। ওরা বললো জটিল ঘনমূল দুইটার নাম ওদের ওমেগা এবং ওমেগা স্কোয়ার পছন্দ হয় নাই, ওরা নাম দিল এ আর বি, তার মানে একটা ওমেগা স্কোয়ার। এখন তাহলে এই তিনটাকে যোগ দিচ্ছে, তাহলে 1 এ মানে ওমেগা, বি মানে ওমেগা স্কোয়ার, যোগ করলে কত হবে? 0 হবে না, কারেক্ট। এ আর বি গুণ করলে 1 হয়, হ্যাঁ এই দুটো গুণ করলে তো 1 হয়, ওকে। তারপরে এ কে স্কোয়ার করলে বি আসে, কথা তো সত্য, এটাকে স্কোয়ার করলে এটা আসে, তার মানে কিন্তু তিনটাই কারেক্ট। দেখো জিনিসগুলো এমনিও ঘুরায় মাঝে মধ্যে এমসিকিউতে, ওকে, তুলে ফেলো। ঠিক আছে, কমপ্লিট সবার? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, লিখতে হবে না, জাস্ট একটু খেয়াল করো, এমনি একটু দেখো। ওমেগার ভ্যালু এটা তুমি জানো, ওমেগা স্কোয়ারের ভ্যালু যে এটাও তুমি জানো। দেখো তো ওমেগা কিউবের ভ্যালুটা কত, তুমি মাত্র না দেখলে 1 হয়, দেখেছো কিন্তু। আচ্ছা, আমি যদি বলি ওমেগা পাওয়ার 4, তার মানে কি ওমেগা কিউব ইন্টু ওমেগা, যদি ওমেগা কিউবের মান 1 হয় তাহলে এখানে 1 বসলে ওমেগা পাওয়ার 4 মানে কি ওমেগা আসে, ঠিক, মানে ওমেগা কিউবের এটা ভ্যানিশ হয়ে গেল, 1 হয়ে ভ্যানিশ হয়ে গেল। ওমেগা পাওয়ার 5 বললে 3 ইন্টু 2, 3 এর মান 1 আর 2 মানে তার মানে ওমেগা স্কোয়ার রয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো ওমেগা ওমেগা স্কোয়ার 1, ওমেগা ওমেগা স্কোয়ার 1, ওমেগা ওমেগা স্কোয়ার 1, ওমেগা ওমেগা স্কোয়ার 1 এমনি এমনি কিন্তু যেতে থাকবে। তার মানে পুরো ঘটনাটা কিন্তু ওমেগা ওমেগা স্কোয়ার 1 এটাই ঘুরছে আই এর মতো। আই যেরকম প্রতি 4 পাওয়ার পর পর সেম জায়গায় চলে আসে, মানে আই পাওয়ার 1 যেটা আই পাওয়ার 5ও সেটা, মানে 4 ঘর পর পর সেম আসে। ওমেগার ক্ষেত্রেও সেম, ওমেগার পাওয়ার এখানে 1, সেই একে যা আছে 3 ঘর পরে যাও সেম ওমেগা আসবে, আরও 3 ঘর পরে যাও সেম ওমেগা আসবে, এরকম। ফের ওমেগা স্কোয়ার প্রথমবার যেটা 3 ঘর পরে যাও তাও ওমেগা স্কোয়ার, আরও 3 ঘর পরে যাও তাও দেখবো ওমেগা স্কোয়ার আসবে, বুঝতে পারছো? তার মানে 3 ঘর পর পর ওমেগা সেম ভাবে রিপিট করে। তাহলে আই রিপিট হয় হচ্ছে 4টা পাওয়ার পর পর, মানে আই পাওয়ার 2 যেটা আই পাওয়ার 6 সেটা, নাকি 3 4 5, হ্যাঁ 6 সেটা, তারপরে আই পাওয়ার হলো গিয়ে তোমার আরও 10 10 সেটা, মানে জিনিসটা এরকম। ওমেগার ক্ষেত্রে ওমেগা স্কোয়ার যেটা ওমেগা পাওয়ার 5 সেটা, স্কোয়ার যেটা 5 সেটা, তারপরে আরও 3 বাড়াও 8 সেটা, আরও 3 বাড়াও 11 সেটা। তাহলে খেয়াল করো আই ঘুরে হচ্ছে গিয়ে 4টা পাওয়ার পর পর, 4 পাওয়ার পর পর, আর ওমেগা রোটেট করে হচ্ছে 3 পাওয়ার পর পর। ব্যাপারটা বুঝতে পারছো? আই যেহেতু 4 পাওয়ার পর পর রোটেট করে, সেই ক্ষেত্রে আই এর পাওয়ার 4n প্লাস কে যদি আনতে পারো, সেটাকে তুমি আই পাওয়ার কে লিখলেও চলে। কেন? কারণ আই এর পাওয়ারটা 4 ঘর পর পর রিপিট হয়, মনে আছে? সেই জন্য আমরা কি করতাম, এই কে এর মান নির্ণয় করার জন্য আই এর যা বড় বড় পাওয়ার দিত এটাকে 4 দিয়ে ভাগ করতাম, ভাগ শেষ যা আসতো সেটাই হচ্ছে কে, সেই কেটাই লিখে দিয়ে আগায় যেতাম। তো অমনি করে আমরা আই এর জন্য কাজ করতাম। কিন্তু ওমেগার ক্ষেত্রে কি ঘটনা ঘটলো বলো? ওমেগার ক্ষেত্রে এটা 3টা পাওয়ার পর পর রিপিট করে, তাহলে এই ক্ষেত্রে কি সূত্রটা এমন হওয়া উচিত না যে ওমেগা পাওয়ার 3n প্লাস কে, সেক্ষেত্রে এটা ওমেগা পাওয়ার কে হবে, এটাই হওয়া উচিত না, এবং এটাই হয়। তার মানে আমরা ওমেগাকে কি দিয়ে ভাগ করব? 3 দিয়ে ভাগ করব, তখন যেই ভাগ শেষটা আসবে সেটাই হবে আমার উত্তর। তাহলে ওইটাই এখানে বলেছে যে এর পাওয়ারের সূত্রটা হচ্ছে এটা, ওমেগার পাওয়ারের সূত্রটা হচ্ছে এটা, ওকে। তাহলে এই দুইটা জিনিস তুমি একটু মনোযোগ দিয়ে দেখে লিখো, এবার লিখে ফেলো।
পুরো 1 মিনিট সব তুলব তো? আশা করি সবার মোটামুটি তোলা। হ্যাঁ, ডান ডান, ওকে, ভেরি গুড। যদি এখন বলি ওমেগার পাওয়ার 1971, কি লিখবা বলো? কি লিখবা? এইটা লিখবা না যে 1971কে ধরে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 6 হবে 18, তখন এখানে 1 থাকবে, এখানে 7, 3 5 হবে 15, এখানে 2 হবে, এখানে 1, 3 7 21 হয়ে যাবে 0। তার মানে ভাগ শেষই নাই, ভাগ শেষ নাই কোনো। তাহলে ওমেগার পাওয়ারকে লেখা যায় 657 ইন্টু 3 প্লাস 0, এটা ইন্টু এটা প্লাস, তাহলে ওমেগা টু দি পাওয়ার 0। যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়, উত্তরটা কত হয়? উত্তরটা মিলে গেলে আমাকে বলবেন। উত্তরটা মিলে গেলে বলবেন। ভাইয়া ঈদের সালামি কি দিবেন কি না? ঈদের সালামি আমি নর্মালি, এবারের কথা জানি না, বাট নর্মালি আমি ঈদের দিন সালামি দিই, এবং এটা বড় বড় অ্যামাউন্ট দিই। মানে কোনো কোনো ক্ষেত্রে বড় বড় চাকরিজীবীদের বেতনও থাকে, মানে সব কিছু আমার অমনে প্ল্যান করা থাকে আর কি। ঈদের দিন সকালবেলা আমি একটা বড় সালামি দিই। এছাড়াও ঈদের টাইমে আমি কন্টেস্ট দিই, মানে আমার ওই ঈদ উপলক্ষে ওভারঅল যে টোটাল সালামি, এটা বড় বড় চাকরিজীবীর বেতন। ওকে, সো ঈদের সময় আমি ভালো সালামি দিই, এটা সত্যি কথা। ওকে, সো এটা তোমরা নিতে পারো, বড় বড় সালামি, মানে অনেক অনেক টাকা। ওকে, তো ঈদের সময় এবারও দিবে ইনশাল্লাহ। সামনে আসবে পাঞ্জাবি কন্টেস্ট, এটা দিয়ে শুরু হবে। পাঞ্জাবি কন্টেস্ট আসবে কখন? 4th উইকে, ঈদের আগের, মানে রোজার 4th উইকে বা 3rd উইকের দিকে শুরু করে পাঞ্জাবি কন্টেস্ট। ঈদের দিন সকালবেলা আমার নেওয়ার ইচ্ছা আছে হচ্ছে গিয়ে কি বলে, দাঁড়াও, ঈদের দিন সকালবেলা আমি এক্সাম নেই, সত্যি প্রত্যেক ঈদে নেই, এবং এটা এই দেনা শুধু বিগত 2-3 বছর ধরে চলছে, এবং প্রায় 1000 খানেক মানুষ লাইভে অ্যাটেন্ড করে, এবং মানে কয়জন, প্রায় তো 30-40 জনকে সালামি দেই, 100 টাকা করে সালামি দেই, বুঝছো? ওটা একদম ঈদের দিন সকালবেলা ইনস্ট্যান্ট, এবং আমি লোক বসায় রাখি ওই সালামি পাঠানোর জন্য, একদম দুপুর 12টা পর্যন্ত সবাই ওই 30-40 জন তাদেরকে দিয়ে সবাই সালামি পায় ঈদের দিন সকালবেলা। তারপরে আমি ঈদের দিন ঘুরতে যাই, তারপর আবার একটা বিকালবেলা লাইভ করি। কথা হচ্ছে সারা বছর ধরে যদি তোমার সাথে থাকি আমি, ওই ঈদের দিন দূরে থেকে লাভটা কি বলো? আমি নামাজ পড়ে এসে সেমাই খেয়ে চলে আসি লাইভে। ওকে, ঠিক আছে। মেয়েদের জন্য কোনো শাড়ি কন্টেস্ট নাই ভাই, এগুলা 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 কাজ ভালো না, এগুলো করা যাবে না। তোমরা অন্য কোনো কন্টেস্ট আবিষ্কার করো, কি করবা? শাড়ি শুরি করা যাবে না, এই কাজ করা যাবে না। মেহেদি কন্টেস্ট দাঁড়াও, হাত তো মনে হয়, না না না, দেখানো যাবে না, এই কি হারাম না, দাঁড়াও, হাতে তালু পর্যন্ত মনে হয় দেখানো যায়। আমি তো ছেলে মানুষ, আমি আমার মানে কটুক পর্দা, আমি এটা একদম ক্লিয়ার। মেয়েদের মনে হয় হাতের তালু পর্যন্ত দেখানো যায় কিনা, আই ডোন্ট নো, পুরোটা মনে নেই আমার, ছোটবেলায় পড়েছিলাম। এটা তোমরা না জানো ভালো, কটুক পর্দা অমনি আমি গুণা হবে আমার পরে। টাকা দিয়ে কে গুণা করে ভাই? আসো, এখন কথা হচ্ছে যে এই যে 1971 দিলাম, এটা দিয়ে ম্যাথ করে বের করতে হইলো, এটা কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস, তাই না বলো? লেন্দি একটা প্রসেস, কিন্তু এটা কোনো শর্ট ওয়ে আছে কিনা, সহজ উপায়, সেটা দেখাই। এটা হলো এইটা, এই যে শর্টকাট পদ্ধতি, এইটা তুলো।
এটা করলে একবার শিখতে পারলে খুশি হয়ে যাবে, এবং শিখতে কঠিন না, সহজ। 2-1 মিনিট পরে দেখবো তোমার মন ভালো হয়ে গেছে আজকে এটা শিখেছে বলে। মেকআপ দিয়েন, আয় হায়, এইসব কন্টেস্ট দিলে মেয়েরা পার্টিসিপেট করুক চাই না করুক, ছেলে মানুষ এই গ্রুপে এসে বসে থাকবে সারাদিন, যে কি করে দেখি কি কন্টেস্ট হইল, বুঝছো? ঠিক আছে, দেখি তো কমপ্লিট সবার। ওকে, প্র্যাকটিস করার টাইম দেন, সাথে সাথেই বহুপতি। দেখো, আমার লেকচার শেষ করতে এই সপ্তাহ লেগে যাবে। এই সপ্তাহ মানে লাগা মানে হলো গিয়ে আজকে তো 18, 20 তারিখ, 1 তারিখে মনে হয় আবার ঈদ। তাইলে যদি আমি মাঝখানে গ্যাপ দেই, সেই ক্ষেত্রে আমাদের ক্লাস শুরু হবে 7 বা 8 তারিখের দিকে, 7 তারিখে ধরো আর কি। এখন তোমরা যদি মনে করো যে ভাই মাঝখানে 10-15টা দিন গ্যাপ দেন, এগুলো শেষ করি, ফার্স্ট পেপারও কিছু বাকি আছে ওগুলোও কমপ্লিট করি, আবার ঈদের বন্ধ তো লাগবে, ঈদের দিন তো আমরা, ঈদের সময় তো আমরা অন্তত পক্ষে 10 দিন বন্ধ দিই। তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাকে অতিরিক্ত 3টা বা 4টা ক্লাস ওই টাইমে অফ দিতে পারি আর কি, এটা হতে পারে। আদারওয়াইজ আমি এখনই শুরু করে দিব বহুপতি, তোমাদের ইচ্ছা। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ তোমাদের এখনই বহুপতি শুরু না করে ঈদের পরে করলে ভালো, সেক্ষেত্রে এখন তোমরা আসলেই পড়াশোনা করবা, তাহলে আমি ঈদের পর তৃতীয় বা চতুর্থ দিন সিকিউ এক্সাম নিব এই জটিল সংখ্যার উপরে। তোমরা এর মধ্যে জটিল সংখ্যা পুরোটা শেষ করবা, লেখা 2-3 বার লিখবা খাতায় বাসায় বসে বসে, এবং ফার্স্ট বারের উপরেও পরীক্ষা না হবে, দরকার পড়লে গণপরীক্ষা না হবে পাবলিকলি, ওটাও করা যেতে পারে ঈদের পর। সো অমনি করে রেডি হওয়া আর কি। আর হচ্ছে তোমার ঈদের দিন এমনি এক্সাম হবে, ঈদের দিন এমনি এক্সাম হবে, যেহেতু তোমরা 26 ব্যাচ মোটামুটি ফার্স্ট পেপার অনেকখানি হয়েছে,
ফার্স্ট পেপারের উপরে বেশি জোর দেওয়া হবে আর কি। ওকে, ফার্স্ট পেপারের উপরে বেশি জোর দেওয়া হবে ঈদের দিনের এক্সামে। ওই দিনের এক্সামেও অ্যাটেন্ড করিও, লাভ আছে। ভাইয়া বহুপদী কে নেবে? বহুপদী শুভ ভাই নেবে। আমাদের ম্যাক্সিমাম টিচারেরই কিন্তু আর্কাইভ তুমি এখানে পাবা। তোমার কাছে যদি মনে হয় জটিল সংখ্যা অধ্যায়টা তুমি আমার কাছে না করে কাব্যভাবে শুভভাইয়ের কাছে করলে ভালো হতো, সেক্ষেত্রে তুমি ওনাদের আর্কাইভে পাবা। আবার যদি মনে হয় যে অন্য কোনো অধ্যায় তুমি আমার কাছে করলে ভালো, সেক্ষেত্রে তুমি ওইটাও পাবা। আর্কাইভে, ওয়েব অ্যাপে সবই আপলোড দেওয়া আছে। হ্যাঁ, আগের ব্যাচে আপলোড দেওয়া আছে, কিন্তু যেটা আপলোড দেওয়া আছে সেটা পুরনো বলে, মানে গত ব্যাচের বলে সেটা যে কোনো দিক দিয়ে কম তা না আর কি। সেটা আসলেই অনেক ভালো, সবগুলোই, সব টিচারেরই অনেক ভালো। ওকে, আচ্ছা এখন পড়াটা পড়ি। দেখো কি লিখেছে। শর্টকাট পদ্ধতি হচ্ছে, আমার ওমেগার পাওয়ারে একটা বড় সংখ্যা থাকবে, আমি কোনো 3 দিয়ে ভাগ না করে সেই বড় সংখ্যাটাকে ছোট একটা ভাগশেষ বানায় ফেলবো। সেইটা করার শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে, আমার ওই বড় সংখ্যাটা মানে ওমেগার পাওয়ারে যে বড় সংখ্যাটা থাকবে, সেই বড় সংখ্যায় যদি শূন্য থাকে, সেই শূন্য আমরা কাটে দিব, শূন্য কাটবো। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, এক বা একাধিক অঙ্কের 3-এর গুণিতক যা যা সংখ্যা আছে ওদেরকে আমরা কাটে দিব। 1 অঙ্কের, 2 অঙ্কের, 3 অঙ্কের, 4 অঙ্কের যতগুলো 3-এর গুণিতক আছে, মনে করো কোথাও 3 আছে, কোথাও 9 আছে, কোথাও পাশাপাশি দুইটা সংখ্যা হচ্ছে 27 27 আছে, কোথাও 8 2 2 আছে, এগুলাকে আমরা কাটে দিব, এগুলাকে আমরা কাটে দিব। আচ্ছা, যদি এমন একটা বড় সংখ্যা পাই আমরা যেইগুলাকে পর 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 যোগ করলে 3 অথবা 3-এর গুণিতক হয়, ওরাও 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে ওদেরকেও কেটে দিব। আচ্ছা, ফাইনালি শেষে যা পড়ে থাকবে তা হবে উত্তর। ওকে, আমি জানি সব কিছু মাথায় ঢুকে নেই, শূন্য কাটতে হবে যে একটু মাথায় ঢুকেছে সর্বোচ্চ। আচ্ছা, এখন আমি একটু জানি, তোমাদের সাথে আমার বহুত খাতির, কথা না বললে আমি বুঝি তোমাদের মনের আশা বিষয়। লিখি 62095352175124, এই এত বড় একটা পাওয়ার, এইটাতে তুমি 3 দিয়ে কত খুনে ভাগ করবা? খারাপ বিষয়। সেক্ষেত্রে প্রথম স্টেপ হচ্ছে, লিখতে হবে না, আগে দেখো, প্রথম স্টেপ হচ্ছে শূন্য কাটবো। এই দেখো এইখানে শূন্য কোথায় আছে, এটা কাটা দিবা। দ্বিতীয় হচ্ছে, যদি কোথাও তুমি এক অঙ্ক বা একাধিক অঙ্কের 3-এর গুণিতক পাও, ওইগুলোরে ধরেও কাটা দিবা। যেমন 6 পেয়েছো, 3 মানে এটা তো 3 দ্বারা বিভাজ্য নাকি, কাটা দিলা। 9 কাটা দিবা। 5 3 5, এই 3টাকে যোগ করলে হয় হলো 13, 13 3 দ্বারা বিভাজ্য না, কাটা যাবে না। 3 তো এক অঙ্কের 3 দ্বারা বিভাজ্য, কাটা দিবা। 2 1 21, 3 7 21, এটাও কাটবা, মানে 3 দ্বারা বিভাজ্য এক অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, এরকম যাই পাবা কাটা দিবা। 3-এর গুণিতক যা পাবা কেটে দিবা। 7 5 তাহলে 12 হয়, এই দুটো যোগ করলে 12, কেটে দিবা। এইটা নিজেই 12, কেটে দিবা। আর কাউকে আমরা কাটতে পারছি না, সেই ক্ষেত্রে এখন যা কিছুই হাতে আছে ওদেরকে আমরা এখানে লিখে দিব 5 4। এখন খেয়াল করো, 4 আর 5 মিলে 9 হয় না, ওরেও কাটে দিবা। দেখো কোনো অঙ্ক করছি না আমরা, খালি কাটাকাটি করছি, এটা হচ্ছে ব্রেনকে রেস্ট দিলা পরীক্ষার হলে। এবার 5 আর 2 যোগ করলে 7 হয়, তাহলে 6 3 2 6 আর 1 7, তাহলে এটা হচ্ছে, যেহেতু 7 হয় তাহলে ভাগশেষ হবে 1, 3 দিয়ে ভাগ করলে, তার মানে ওমেগা হবে উত্তর। টোটাল এত বড়টার ভাগশেষ হবে ওমেগা টু দি পাওয়ার 1, মানে ওভারঅল ওমেগা হবে উত্তর। তুমি 15 সেকেন্ড টাইম নাও, নিজে দেখো বুঝছো কিনা। কিছু কিছু জায়গা তোমার বোঝা মিসিং থাকতে পারে, যেহেতু তোমরা অন্য মনস্ক, আমি জানি এর মধ্যেও কেউ কেউ লিখেছো, কাটা দিয়েছো। তার আগে এখন দেখো, বসে বসে কিছুক্ষণ দেখো, দেখবা নিজেই বুঝবা, না বুঝলে আমি আছি, নো টেনশন।
দেখো কি বুঝলা, আমি আরেকবার রিপিট করবো পুরাটা। এত বড় সংখ্যাটা যদি কোথাও জিরো পাই, একটা হোক দুইটা হোক তিনটা হোক, যদি জিরো পাই জিরোগুলো কেটে দিব। তারপরে আমি দেখব যে কোথাও কি এক অঙ্ক, দুই অঙ্ক, তিন অঙ্ক এরকম কোনো তিন দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কিনা। তিন দ্বারা বিভাজ্য সংখ্যা মানে হচ্ছে তিনের গুণিতক আর কি। বুঝার সহজ উপায় হইল যে ওই সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে সে যোগফলটা তিন দ্বারা বিভাজ্য হয় কিনা। যেমন যেমন মনে করো 75, এটা কি তিন দ্বারা বিভাজ্য হয় কিনা মনে করো আমি বুঝতে পারছি না, 3/75 এটা আমি জানি না মনে করো। সেক্ষেত্রে আমি করবো কি 75-এর সংখ্যা মানে ভ্যালু দুইটাকে, অঙ্ক দুইটাকে যোগ করব। যোগ করে দেখলাম 12 আসে, তাহলে 12 তো তিন দ্বারা বিভাজ্য, সেক্ষেত্রে 75 তিন দ্বারা বিভাজ্য হবে। মনে করো 632, এইটা কি তিন দ্বারা বিভাজ্য হবে কিনা কেমনে বুঝবো? এই তিনটা ডিজিটকে যোগ করব, 6 আর 3 9 আর 2 12 11। ওকে, তাহলে এই 11 যেহেতু তিন দ্বারা বিভাজ্য না, এটাও তিন দ্বারা বিভাজ্য হবে না। 11 হচ্ছে গিয়ে তোমার 9 যোগ 2, তাহলে 11কে ভাগশেষ করলে যেমন 2 আসে, তাহলে এই পুরোটাকে ভাগশেষ করলেও ওই 2ই আসবে। বুঝছো? তিন দ্বারা ভাগ করলে জিনিসটা এরকম আর কি। যাই হোক, এখন তাহলে দেখো যে এইখানে ওভারঅল এইখানে আমরা দেখলাম যে 6 তিন দ্বারা বিভাজ্য, বাদ 2 কিছু করতে পারছি না, 0 কাটা, 9 কাটা, 5 কিছু করতে পারছি না, 3 কাটা 5 তো করতে পারছি না, 21 কাটা, 75 কাটা, 12 কাটা 4, তাহলে বাকিদেরকে আমরা এখানে রেখে দিলাম। রাখার পরে এই যে 25 আছে, 3 8 24, এই হ্যাঁ আর এক 25, সো এই যে আমার এই এক ভাগশেষ রয়ে গেল। আমরা চাইলে 5 আর 2 7 ওইটা চিন্তা করে 6 যোগ 1 অমনিও চিন্তা করতে পারি। বুঝছো? তুলো, এবার তুলে ফেলো। তুলো শেষ না? ওকে, এখন এই ম্যাথগুলো তোমরা নিজেরা নিজেরা করো তো দেখি। এটা তো করেছো, এই দুইটা তোমরা এমনি এমনি করে বলা হয় কত আসে, ওমেগা পাওয়ার কত হবে। জাস্ট পাওয়ারটা লিখবা, বা লিখো ওমেগা টু দি পাওয়ার এত, ভ্যালুটা লিখে দাও। হয়ে গেলে বলবা। লিখা হয়ে গেছে। আর সেরা একটা আসছে ওমেগা স্কোয়ার, 2 নম্বরটা ওমেগা পাওয়ার 1। হ্যাঁ, ভেরি গুড। দেখি তো কেমনে কি করবো, 0 বাদ দিব। আচ্ছা 2 2 2, 3 2 6, 3 দ্বারাই ভাজ্য, ওরাও কাটা, মানে 0 বাদ দিলে যা থাকবে ওমেগা পাওয়ার 2 2 2 ওরাও কাটা, তাহলে ওমেগা পাওয়ার 0, মানে টোটাল মিলে হলো 1। এইখানে 21 কাটা, 0 কাটা, তাহলে ওমেগা স্কোয়ার, তাহলে এটা হলো ওমেগা স্কোয়ার। দ্যাটস ইট। ইজি না অনেক? দেখলাম, মানে এই জন্য বললাম যে এটা কেন শর্টকাট। দেখো আমার কয় সেকেন্ড লাগলো, শিখতে সময় লাগে।
মানে শিখতে একটু টাইম লাগবে তোমার, বাট পরে ম্যাথগুলো করতে দেখবো ধ্যান কাটাকাটি। যেমন এই অঙ্কটা যদি করি, 9 কাটা, তারপরে হচ্ছে 7 আর 1 8 আর 1 9, তাহলে এটাও কাটা, অমিকা পাওয়ার 0 মানে 1। কয় সেকেন্ড লাগলো, বুঝছো? তাহলে এমনি এমনি করে ফেলবা আর কি, এমনি এমনি সবগুলো করতে পারবা এবং খুব দ্রুত হয়ে যাবে। ভার্সিটি ভর্তি পরীক্ষার ক্লাসে আমরা এগুলোই শিখাই আসলে, যে কেমনে জিনিসটা আরো ফাস্ট করা যায়, আরো ফাস্ট করা যায়, আরো ফাস্ট করা যায়। ওকে, আচ্ছা। ধরো যদি এটা কোয়েশ্চেন, এগুলো পারবো তো না, এগুলো এত আর প্র্যাকটিস বাদ দিই। এইদিকে দেখো, ধরো এটা আসছে এমসিকিউতে, এটা কি করবা বলো তো? পুরোটা তুলতে হবে না, জাস্ট মানে ওটুক লিখো, ওমেগা টু দি পাওয়ার 6n+3 কত লিখবা, কি মনে হয়? দেখি তো কি বলো তোমরা, কত লিখবা বলো তো? আসো আমি একটু হেল্প করি, যারা লিখছো একটু অফ করে দাও। ওমেগা পাওয়ার 6n+3, আমার টার্গেট হচ্ছে 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা চেক করা, না হইলে এক্সট্রা কত যোগ হবে সেটা। তাহলে আগে 3 কমন নিব, 2n+1, এ ছাড়া অতিরিক্ত কিছু নাই, ডিরেক্ট কমন চলে যাচ্ছে, তাহলে +0। তাহলে ওভারঅল ওমেগা পাওয়ার 0 মানে 1, এই 1 হবে উত্তর, বুঝছো? ইজি কিন্তু, ইজি কিন্তু, হ্যাঁ একদমই কিন্তু ইজি। সো এই 1ই হলো উত্তর। দেখো কয় সেকেন্ড লাগে, এগুলো এগুলো এমসিকিউতে আসে, এইচএসসি পরীক্ষায় আসে, তুলে ফেলবে এটা। ঠিক আছে, এখন আসো এটা আরেকটা কোয়েশ্চেন। এত কাহিনী তুলতে হবে না, তোমরা তো তুলবা মেইন মেইন কথাটা, যে ওমেগা পাওয়ার 92 প্লাস ওমেগা পাওয়ার 16, নিচের কোনটা সঠিক লিখে ফেলবো ডিরেক্ট, 4টা ওয়ার্ড, এবিসিডি দিয়ে লেখো, কখ কখ লিখতে কষ্ট হইলে ডট 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 দিয়ে লিখে ফেলো, বুঝো নাই? মানে যেমনে এত ডিটেল লিখার তো কিছু নাই, তুমি তো পরে পরীক্ষার আগ দিয়ে খালি রিভাইজ করবা, তখন তোমার বুঝলেই এলো যে এগুলো অপশন। এত কঠিনভাবে সব লেখার তো কিছু নাই, সব ডিটেলে তো লেখা থাকবে স্লাইডে, মেন মেন জিনিসগুলো তুলো, দ্রুত তুলো। এটা কত হবে কি মনে হয়? ওকে, আচ্ছা এই ম্যাথটা আমরা করব, খেয়াল করো, ওমেগা পাওয়ার 92 প্লাস ওমেগা পাওয়ার 16 মান নির্ণয় করতে হবে। খুবই সিম্পল, 9 কাটা, কারণ 3 দ্বারা বিভাজ্য, ওমেগা স্কোয়ার, 6 কাটা 3 দ্বারা বিভাজ্য, ওমেগা। So you all know 1 plus omega square is equal to 0. So if you consider omega and omega square, the rest is 1. So 1 কোথায় যাবে? রাইট হ্যান্ড সাইডে। তখন এটা কিরকম দেখতে হবে? -1। টোটাল অ্যান্সারটা হবে -1 অ্যান্ড ক উইল বি দ্য অ্যান্সার, বুঝছা? চলো
কমপ্লিট সবার? সিমিলার একটা ম্যাথ হলো এটা, তোলার দরকার নাই, জাস্ট একটু তাকায় দেখো। বললো এক্স হচ্ছে এত, এটা কে আসলে ওমেগা না, বলো এটা কিন্তু ওমেগা, মাইনাস হাফ প্লাস এটার ভ্যালু কত, √3i/2। সুতরাং এক্স হচ্ছে ওমেগা। আচ্ছা, এখন বলেছে কোয়েশ্চেনটা হলো এক্স প্লাস 1/x, এটার মান লাগবে। এক্স মানে হলো ওমেগা, 1/x হলো 1/ওমেগা। ওমেগা তো ওমেগাই, 1/ওমেগা করলে সেটা কত হবে, ওমেগা স্কোয়ার। আমরা মাত্র জানলাম না যে একটা একটার গুণাত্মক বিপরীত উল্টা হয়, ওমেগাকে উল্টা করে দিলে ওমেগা স্কোয়ার হবে, এরকম। এইটার যোগফলটা হবে -1, যোগফলটা হবে -1। কারণ কি, 1 ওমেগা ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, 1 ওই পাশে পাঠালে তো এই দুটো থাকবে, কত হবে, -1 আসবে। এই হলো ব্যাপার। তুলে ফেলো। কমপ্লিট সবার? এবার হচ্ছে এটা কোয়েশ্চেন, এককের জটিল ঘনমূল দুইটা যদি পি এবং কিউ হয়, তার মানে একটা ওমেগা স্কোয়ার, যেহেতু দুইটা আলাদা, তাহলে বললো এই মানটা কত আসবে, পি পাওয়ার 5 কিউ পাওয়ার 5। লেখার দরকার নেই, আগে দেখো, পি পাওয়ার 5 যোগ কিউ পাওয়ার 5, পি এর মান কত ধরে নিচ্ছি ওমেগা, তাহলে ওমেগা পাওয়ার 5। কিউ এর মান কত, ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার পাওয়ার 5, তাহলে ওভারঅল কত হলো, ওমেগা পাওয়ার 5 আর এখানে প্লাস ওমেগা পাওয়ার 10। 5 মানে হলো ওমেগা স্কোয়ার, এটা কাটা দিয়ে দিলে 10 মানে হলো ওমেগা, উত্তর কত, -1। বুঝছো, এই প্যাটার্নের বিভিন্ন স্টাইলের ম্যাথ কিন্তু আসে, ওভারঅল অ্যান্সার -1ই আসে, মানে লাস্ট পর্যন্ত এই দুটোই আসে। বাট দেখো বিভিন্ন উপায়ে একই অঙ্ককে প্রকাশ করে, কত বছর আসছে। সো রেগুলারলি এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে, ওইভাবে রেডি হও, ওইভাবে করে রেডি হয়ে যাও। ওকে, চলো। ঠিক আছে, ওকে। এখন আসো, এইবার ভালো একটা অঙ্ক তোলো। আইআইটি 1999 সালে আসছে, সিমিলার প্যাটার্নের কোয়েশ্চেন। আমরা শুরুতেই তুলব, মানে শুরুতে আগে করে দেখব,
এরপরে বলবো তুলতে, তখন তুলবা। এখন ম্যাথ মানে খাতায় কলম টাচ করায়ও না, এখন জাস্ট দেখো। বলেছে আই এর মান এত, এটা তো মানে এটা তো সবাই জানে, ওইটা ইম্পর্টেন্ট না। অঙ্কটা হচ্ছে এখান থেকে শুরু, যে 4 প্লাস 5 ইন্টু এই কি জানি আজগুবি জিনিসটা প্লাস 3 ইন্টু এই আজগুবি জিনিসটা পাওয়ার 365, ওভারঅল এটার মানটা কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। আমি আমি তারপর একটু কোয়েশ্চেনটা একবার দেখে নেই। এখানে এইটার একটা মাইনাস হওয়া উচিত আর কি, একটু আমাকে চেক দিতে দাও, একটা চেক দিয়ে নিই আমি, তারপরে তোমাকে বলছি। একটু সময় দিও, দাঁড়াও। এটা হলো IIT 1999 অঙ্কটা, দাঁড়াও একটা মিনিট। মানে দুইটাই তো সেম দিবে না, একটা ওমেগা দিবে, একটা ওমেগা স্কোয়ার দিবে, ওই জন্য জিজ্ঞেস করছি আর কি। দাঁড়াও একটা মিনিট, একটা চেক আমি দিয়ে নিই। কি রে, না কোয়েশ্চেন এটাই, এটা হলো প্যারা নেই, সমস্যা নাই তো এখানে কোনো। আচ্ছা আসো শুরু করি, এটা কোয়েশ্চেন এটাই। তাহলে দেখো এটা দেখে কি বুঝতে পারছো, ওমেগা না, এটা কি ওমেগা, ওইটাও ওমেগা। আচ্ছা সেক্ষেত্রে কোয়েশ্চেনটা আমি যদি বলি যে কোয়েশ্চেনটা হলো এটা, সেক্ষেত্রে 4 প্লাস 5 ইন্টু ওমেগা পাওয়ার 334 প্লাস 3 ইন্টু ওমেগা পাওয়ার 365, এই জিনিসটার মান আমাদের লাগবে। তাইলে দেখো 4 তো 4ই, ওমেগা পাওয়ার 334 মানে কি, তুমি এই দুইটা কেটে দিবা, সেক্ষেত্রে এটা হচ্ছে 4 মানে 3 প্লাস 1, তাহলে ওমেগা। সো এখানে হচ্ছে 5 ওমেগা আসবে, এখানে 36 এই দুইটা কাটা 2 আসে। ও এমনি আনছে, বুঝছি, 3 ওমেগা স্কোয়ার এমনি আসো না। এখন একটা মজার জিনিস দেখাই তোমাদেরকে। মজার জিনিসটা হচ্ছে যে তুমি জানো অলরেডি 1 ওমেগা ওমেগা স্কোয়ার এই তিনটাকে যোগ করলে 0 হয়। সো এর মধ্যে সবচেয়ে কম কোনটা আছে, সবচেয়ে কম সংখ্যক 3টা কম। আমরা করব কি 3 প্লাস 3 ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার লিখব। একটা দিয়েছি, একটা বাকি আছে, তিনটা দিয়েছি, দুইটা বাকি আছে। এই তুমি যদি এখান থেকে 3 কমন নিয়ে নাও, তাহলে 3 ইন্টু কি 1 ওমেগা ওমেগা স্কোয়ার আসবে, মানে কি 0 হবে। তারপরে 1 প্লাস 2 ওমেগা প্লাস 1 আর 2 ওমেগা, ওমেগা যদি এটা হয়, এটাকে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত হবে, -1 প্লাস আই ইন্টু √3, টোটাল অ্যান্সারটা হবে √3i, এইটা হবে অ্যান্সারটা। সো √3i ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝা গেল, √3i ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কমপ্লিট, থার্ড লাইনটা আরেকবার শিওর, 1 2 3, ওকে। আমরা যেটা করলাম, আমাদের কাজ হচ্ছে মানে কমাবো জিনিসটাকে। কমানোর একটা উপায় হচ্ছে 3 মানে এখানে 1 ওমেগা ওমেগা স্কোয়ার আনা। তাহলে দেখলাম এই তিনটা সহগের মধ্যে, মানে এখানে দেখো একটা আছে 1, একটা আছে ওমেগা ওমেগা স্কোয়ার, 1 আছে 4টা, ওমেগা আছে 5টা, ওমেগা স্কোয়ার আছে 3টা, সবচেয়ে কম কোনটা, 3 না। আমরা সবগুলো থেকে 3টা করে আলাদা করলাম, যেমন এখানে 4টা 1 ছিল, 3টা 1 আলাদা করলাম, 5টা ওমেগা ছিল, 3টা ওমেগা আলাদা করলাম, 3টা ওমেগা স্কোয়ার ছিল, 3টা তো 3টাই। আচ্ছা উপকার কি, এইখান থেকে 3 কমন নিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার হবে, 0 লিখে দেবো, বুঝছো, ওকে। এখন তাহলে আমি যে এখানে 4টা থেকে 3টা আলাদা করেছি, একটা রয়ে গেল না, 4টা মনে করো 4টা কলা ছিল, 3টা কলা খেয়ে ফেলেছো, কয়টা কলা আছে, একটা কলা না, ওরকম এই একটা। 5টা আম ছিল, 3টা আম খেয়ে ফেলেছো, কয়টা আম থাকবে, এই যে 2টা,
নর্মাল ক্লাস 2-3 অঙ্ক। তাহলে তোমার এই সব তো খাওয়া শেষই, বাকি আছে একটা কলা আর 2টা আম। একটা কলা লিখলাম নর্মালি, 2টা আমকে ভাঙচুর করে আমি আটি আলাদা করলাম, করার পরে দেখলাম যে এবার সেই আম ওই কলা দিয়ে গোলাইলে লাস্টে এটা হবে। সহজ। ওকে, দেখো তো বুঝলা কিনা, বুঝতে কি পারলে, বুঝতে কি পারা গেল? কমপ্লিট সবার? ওকে, এখন এইবার যদি বলি এই অঙ্ক চেষ্টা করে দেখবা, এটা হোমওয়ার্ক দিব, নিজে করবা। এই অঙ্কটা আমি তোমাদেরকে করে দিব, বাট এইটা খাতায় তুলবা না, খাতায় নিজে নিজে পরে বাসায় বসে বসে সলভ করবা। আমি জাস্ট একটু দেখাই দিব, এটা তুলে না এখন, এটা আমি কোশ্চেনে তোলার টাইম দিব না, টাইমই নেই এটা, এটা মানে টাইম দিব না এটাকে, জাস্ট দেখো। 1/, আকারে থাকলে কি হবে, আই যখন 1/, আকারে থাকতো কি করতাম, নিচের আইটাকেই ছোট করার চেষ্টা করতাম, তারপর আবার উপরে উঠানোর চেষ্টা করতাম, এগুলো কিছু কিছু করতাম। নিচে আছে 2015, আমরা জানি 0 কাটবো, 15 3 গুণিতক কাটবো, ওমেগা স্কোয়ার 0, 6 আর 1 7, আরে কাটে না, এটা হচ্ছে না, 6 আর 1 7 হচ্ছে না, তাহলে 6 আর 1 7 আর 1 8, 8 মানে 6 + 2, এটাও ওমেগা স্কোয়ার। দাঁড়াও 1 সেকেন্ড, দেখি ভুল হইতে পারে অপশনে, সমস্যা নেই। 2 আর 2 0 1, এটা 3 দ্বারা বিভাজ্য, কাটা 7, 7 যেহেতু, তাইলে এটাও ওমেগা স্কোয়ার নাকি, না না এটা ওমেগা, এটা ওমেগা। একটা ভুল আছে এখানে, দাঁড়াও লিখো না, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এখন দেখো, এবার এবার সামনে আগাও, 7 আর 1 8 আর 1 9, মানে কি 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা ওমেগা টু দি পাওয়ার 0। এবার দেখো জিনিসটা কি হয়, 1/, ওমেগা স্কোয়ার, তাহলে আমরা জানি ওমেগা স্কোয়ারের উল্টা কত হবে, ওমেগা হবে, এটা তো দুইটাই 1 1, ওমেগার উল্টা কত হবে, ওমেগা স্কোয়ার হবে, টোটাল মিলে কত হবে, 0 হবে। গ হচ্ছে কারেক্ট, এমনি করে বুঝছো, উল্টাগুলা থাকলে এমনি করে করবা, করে যখন ফেলেছি তুলে ফেলো, সমস্যা নেই, তুলো। টাইম 1 মিনিট, ফাস্ট তুলবা, এত বেশি সময় নিবা না, আমি দেই স্লোলি তোলার জন্য, বাট দ্রুত অভ্যাস হয়ে গেলে আমি সামনে টাইম কম দেব। পোলা পান 26-এর স্টুডেন্টরা, মানে ওরা 25-এর কোর্সগুলোতে ভর্তি হওয়া শুরু করে দেয়, কী রে ভাই, সমানে ভর্তি হয়ে থাকে 25-এর কোর্সে, বলে ভাই আমি কি বুঝবো, আমি কি পারো ভাই, ভাই আমার বিশ্বাস হচ্ছে না ভাই, আমি কি পারো ভাই, ভর্তি হয়ে, আরে কি জানি একটা অবস্থা।
বুটেক্সে আসে এই ম্যাথ, এটা করবো পিওর হোমওয়ার্ক, সেম তোমরা এগুলো বুঝো। এইবার এবার আমরা দেখব হচ্ছে এই ম্যাথটা। আচ্ছা না দাঁড়াও এক সেকেন্ড, আচ্ছা না এত ইসের কিছু নেই, আমরা ওমেগার ধারা নিয়ে দেখব, ওমেগার ধারা। ওমেগা এর ধারা নিয়ে দেখব। ধারার প্যাটার্ন একদম আই এর মতো। আই এর ক্ষেত্রে কি করতাম আমরা? আই এর ক্ষেত্রে আমরা ধারা থেকে পদ সংখ্যা নির্ণয় করতাম, মনে আছে? শেষ পদ বিয়োগ প্রথম পদ বাই ব্যবধান যোগ 1 পদ সংখ্যা বের করতাম। সেই পদ সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতাম। ভাগশেষ যত আসতো, ভাগশেষ যত আসতো সেই ভাগশেষ সংখ্যক আই শুরুর থেকে অথবা শেষ থেকে নিতাম ধারার, তাদের যোগফলটাই হতো পুরো ধারাটার উত্তর। আমি একবার রিক্যাপ করলাম, আরেকবার বলি। টোটাল ধারার মধ্যে আই কয়টা আছে সেটা বের করতাম, সূত্র ছিল হচ্ছে পদ সংখ্যা। পদ সংখ্যা ইকুয়াল টু সবচেয়ে বেশি পাওয়ার বিয়োগ সবচেয়ে কম পাওয়ার ভাগ ব্যবধান, মানে পাওয়ারগুলোর মাঝখানে গ্যাপ, যোগ 1। আচ্ছা, এটা পদ সংখ্যার সূত্র। সেই পদ সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করতাম, কারণ আমরা জানি প্রতি 4টা পরপর আই, 4টা পাওয়ার পরপর আই যোগ করলে 0 হয়। আচ্ছা, সো পদ সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতাম। ভাগশেষ যত সংখ্যা হইতো, মনে করো 2 হইলো বা 3 হইলো, সেই ক্ষেত্রে আমরা করতাম কি, যে পুরো ধারার থেকে সেই 2টা বা সেই 3টা, মানে ভাগশেষ যে যত, ভাগশেষ 2 হইলো তাহলে প্রথম 2টা পদ নিয়ে যোগফল, ওইটাই ধারার যোগফল। ভাগশেষ 3 হইলো তাহলে প্রথম 3টা পদ নিয়ে যোগফল, ওইটাই ধারার যোগফল। এমনি করে করে ফেলতাম, মনে আছে তো? এখন সেই জিনিসটাই আমরা হচ্ছে এখানে দেখব। এইখানে জিনিসটা কি, এইখানে হচ্ছে ওমেগা। ওমেগার খেলা কি 4 দিয়ে হয় না 3 দিয়ে হয়? আই এর খেলা হয় 4 দিয়ে, ওমেগার খেলা 3 দিয়ে। সেই ক্ষেত্রে ওই পুরো ধারাটা থেকে আগে পদ সংখ্যা বের করব, এরপরে আমরা পদ সংখ্যাকে 3 দিয়ে ভাগ করব। ভাগ শেষ যত আসবে ততটা ওমেগা আমরা শুরুর থেকে বা শেষ থেকে নিয়ে ওইটার যোগফলই বলবো উত্তর। তাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে শুরু হয়েছে 500-তে 10-10 করে নাকি? আরে কি রে ভাই, এটা ভুল হইলো কেন? আজকের লেকচারে 2-1টা অঙ্ক একটু ভুল চলে আসছে। তোমরা ব্যাপারটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখিও। যাদেরকে দিয়ে টাইপগুলো করাই ওরা প্রচণ্ড মানে হাই প্রেশারে থাকে সবসময়। হুট করে বলি যে কালকে আমার 100টা এমসিকিউ লাগবে, 100টা সিকিউ বানাইতে হবে বা এরকম, মানে ওরা প্রেশারে থাকে। এতগুলো ব্যাচ, এক একটা ব্যাচ এক একদিন এক এক রকম, বুঝেই তো। হইতে পারে অনেক সময় 0-1 টাইপ করতে গিয়ে 1-0 হয়ে গেছে বা ওকে। যাক, প্রথমত আমাদের আসবে যেটা পদ সংখ্যা। কেমনে বের করব? শেষ পদ বিয়োগ শুরুর পদ বাই 1 যোগ 1, 101। এবার সেই 101কে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 3 9, 1 1, 3 3 9 2। ওকে, আচ্ছা তোমরা 3-এর নামটা কি 3 তিরিক্ষা বলতা না কি বলা বলো তো দেখি, তোমাদের মানে নিজেদের ভাষায়, নিজের এলাকার ভাষায় কি বলতা? আমি 3 তিরিক্ষা বলতাম। 3 তিরিক্ষা 9 হয়, তোমরা কি বলতা? আবার এটা তো অনেকে মানে 3-এ 3-এ, যে একটা গান আছে না, 2-এ 2-এ 4 হয়, 3-এ 3-এ 6 রাখি, যদি ওরকম মানে অনেকে আবার অমনে বলে, বাট আমি তো 3 তিরিক্ষা বলতাম। তোমরা কি বলো? আচ্ছা, সো এখানে হলো 2 আসে। তার মানে কি, আমার ভাগশেষ হচ্ছে 2, তাহলে প্রথম থেকে 2টা পদ আমি নিব। এই 2টা পদের যোগফলই হবে টোটাল ধারাটার যোগফল। ওমেগা পাওয়ার 500, ওমেগা পাওয়ার 501। 500 মানে তাহলে এখানে 0 0 কাটা 5, তো তাহলে ওমেগা স্কোয়ার, 0 কাটা 5 আর 1 6, 0। বুকে চাপ লাগলো। 1 আর ওমেগা স্কোয়ার রইল কত? মাইনাস ওমেগা। এই দুইটা এখানে, তাহলে এটা ডান সাইডে।
শেষ? ও 12টা 18 বাজে রাত, আমি ভুলে গেছি, খেয়াল করিনি তো টাইম টাইম। পড়া মোটামুটি তো হয়েছে অনেকখানি, সমস্যা নাই, আমরা আর পড়বো। আমাদের জ্ঞানী হইতে হবে, জ্ঞানী হওয়ার পথে আছো তোমরা। এটা না, এটা এটা তুলো, এই অঙ্কটা তুলো, তাড়াতাড়ি তুলবা। লেখা লিখেছ? -3 √3, let me check. লেখা হয় নাই কোনটা, এটা, এক সেকেন্ড, হ্যাঁ এখানে একটা মাইনাস হবে, ঠিক বলেছ। আগে দেখতাম তারক মেহতা কা উল্টা চশমা, হাতি ভাই ছিল সাহি বাত হ্যাঁ এমনি বলতো, -3 হবে একটা, ঠিক। এখন থেকে কদিন আমি এটা বলবো, সাহি বাত হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ খালেদ। ওকে, এখন তাহলে জিনিসটা বুঝো যে তুমি অলরেডি জানো ওমেগার ভ্যালু যেটা হয়। মাঝে মাঝে প্রশ্নের মধ্যে তোমাকে এমনভাবেও দেওয়া থাকতে পারে যে তোমার তখন মাথায় রাখতে হবে যে এটাও ওমেগা, ওমেগা স্কোয়ার এত হয়, কখনো কখনো এভাবেও থাকতে পারে। প্রশ্নের মধ্যে কোনো কোনো সময় তোমাকে এরকম সংখ্যা দিবে, অ্যান্ড তোমার মানে রিকগনাইজ করতে হবে যে এটা আসলে এই জিনিসটারই বা এই জিনিসটারই ডাবল।
তোমাকে এটা ধরতে পারতে হবে। ওকে, যে এটার ভ্যালু যে 2 ওমেগা, এইটা ধরার সামর্থ্য থাকতে হবে তোমার। এটার মান যে 2 ওমেগা স্কোয়ার, এইটা তোমাকে ধরতে পারতে হবে। এই জিনিসগুলো একটু চেকে রাখবা সবসময়, চেকে রাখবা। ওকে, এই জিনিসগুলো একটু চেকে রাখবা। আচ্ছা, যেমন এই ম্যাথটা রাজশাহী বোর্ড 19-এ আসছে, তোমরা দৃশ্যকল্প 2টা খাতায় তুলবা, আর এই যে গ নাম্বার কোয়েশ্চেনটা খাতায় তুলবা, দ্রুত তুলবা। আমাদের একটু সময় দিও আর কি, একটু সময় দিও, বিকজ এতগুলো পড়া আমি মনোযোগ দিয়ে যত্নের সাথে পড়াইতে চাই, মানে এই হেল্পটা আমাকে একটু করো, মানে বুঝছো তো। জাস্ট যদি ভাই ছেড়ে দেন, ছুটি দেন, এগুলো বলো, আমার কাছে একটু লাগে যে মানে পরে কি ভালো হচ্ছে না, নাকি বাচ্চারা নিজের মর্ম নিজে বুঝতে পারছে না, বা আমার কাছেও এতদিন পড়ার পরেও যদি এখনো কনসেপ্ট ওদের ক্লিয়ার না হয় যে নিজের পড়ার গুরুত্বটা আর কি, তো এটা তো তাদের সমস্যা। ওকে, একটু আমাকে সুযোগ দিও পড়ানোর জন্য, আমি চাই তোমাদের পড়াইতে। ওকে, ক্ষতি করে দিব না, টেনশন নেই, লাভই হবে। তুমি আমার সাথে মিশলে তোমার লাভই হবে, প্যারা নাই। আচ্ছা, লেখা শেষ তোমাদের? যারাই লাইভে আছো, কোনো না কোনো একটা রিয়েক্ট দিয়ে রেখো। ওকে, আচ্ছা, একটু এদিকে আসো। ডান তো নাকি? ডান হয়ে গেলে একটু কষ্ট করে ডান লিখে ফেলো। ডান হয়ে গেলে একটু কষ্ট করে ডান লিখে ফেলবো। ঠিক আছে, এদিকে দেখো। যে সকল্প 2 এর মধ্যে এইখানে ওরা এটা একটা সংখ্যা দিয়েছে, এটা আরেকটা সংখ্যা দিয়েছে। দেখে বলো তো দেখি যে এক্স আসলে কি বোঝাচ্ছে এবং ওয়াই কি বোঝাচ্ছে। এক্স এর যেটা ওখানে প্লাস, তার মানে কি ওমেগা, ওয়াই এর এটা মাইনাস, তাহলে ওমেগা স্কোয়ার। সুতরাং এক্স ইকুয়াল টু ওমেগা, দ্বারা একটু মোটা করে করি, এক্স ইকুয়াল টু ওমেগা, ওয়াই ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, এইভাবে হবে। যদি এটা হয় তাহলে আমরা এই দিকে চলে যাব, যে লেফট হ্যান্ড সাইডে এক্স পাওয়ার 4 মানে কি, ওমেগা পাওয়ার 4, ওয়াই থাকলে কি লিখবো, ওমেগা স্কোয়ার। সেটার মানে কত, ওমেগা পাওয়ার 4। এই যে এই জিনিসটা বাচ্চারা ধরতে পারে না ইনস্ট্যান্ট 19 সালের পরীক্ষায়। তারপরে এক্স কিউব ওমেগা, তাহলে ওমেগা কিউব ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ারের স্কোয়ার, এক্স মানে ওমেগা, ওমেগা স্কোয়ারের কিউব, ওমেগা স্কোয়ারের পাওয়ার 4। আচ্ছা, ওমেগা পাওয়ার 4 মানে হলো শুধুমাত্র ওমেগা, এখানে এটা কাটা, এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার, ওমেগা পাওয়ার 4 প্লাস 2 দ্যাট ইজ 6, সো টোটাল মিলে হলো 1। এখানে হলো আগে পিছিয়ে নিলে ওমেগা কিউব এর স্কোয়ার, সো 1 হবে ওমেগা, বা 3 দুগুণে 6 এর এমনি কাটা, 4 দুগুণে 8, তাহলে হলো 8 মানে হলো 6 যোগ 2, তাহলে 2 ওমেগা স্কোয়ার। খেয়াল করে দেখো যে এই জায়গায় এই তিনটা 1 ওমেগা, ওমেগা স্কোয়ার মিলে হয় 0, এখানে ওমেগা এবং ওমেগা স্কোয়ার আছে, আরেকজন নাই যে অনুপস্থিত, তাকে নেগেটিভ দিয়ে লিখবো, তাহলে -1, সো টোটাল অ্যান্সার উইল বি -1, দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। ইজি কিন্তু, তুলে ফেলো তুলে ফেলো, একেবারেই ইজি। একটুখানি চেষ্টা করলেই দেখবা পড়াগুলো সহজ মনে হচ্ছে, সুন্দর মনে হচ্ছে। ওকে,
কমপ্লিট সবারই কি কমপ্লিট? তাহলে এবার এই অঙ্কটা হলো, তোমরা একটু দেখো, এখানে দুটো অপশন নাই মেবি নাকি? আচ্ছা একটু বলে দিই অপশনগুলো কি দেখা যাচ্ছে একটু একটু করে। এক সেকেন্ড, সেটা ব্যবস্থা করি। দাঁড়াও। এটা 1, এটা -1। এবার একটু তুলো এই কোশ্চেনটা। বাই এনি চান্স এখানে প্রবলেম হলো নাকি? একটু দাঁড়াও তো দেখি, এখানে তো সমস্যা হওয়ার কথা না। কিভাবে কি হলো? আমাকে কালো দেখা যাচ্ছে খুব, এটা আমি জানি। কি করব, জীবনটাই অন্ধকার আসলে। ব্ল্যাক স্ক্রিন না, ওটা আমি। আরে তোমরা বুঝতে পারছো না, ওটা আমি। এমন কালো হওয়া হচ্ছে ইদানিং, স্ক্রিন কালো হয়ে গেছে। আমি হলাম ব্ল্যাক ম্যাটার। গ্রে ম্যাটার শুনেছো না? আমি হলাম ব্ল্যাক ম্যাটার মনে করো। জীবনটাই অন্ধকার হয়ে গেল আমার। দাঁড়াও। আরেকবার লাইভে আসি, কি আর করার, তখন আবার আমরা 0 মিনিট থেকে কাউন্ট করবো, বুঝছো? তারপর আবার 1.5 ঘন্টা পড়াবো। দাঁড়াও।